বিনীত প্রার্থনায় সকল দায়িক দায়িকা, উপাসক উপাসিকা, পরিচালনা ও উদযাপন পরিষদ, আজকে সত্য প্রজ্ঞা বিমুক্ত বিহার, মহামণি পাহাড়তলী, রাউজান, চট্টগ্রাম। সাধু সাধু সাধু। नमो तस्मै भगवतो अरहतो सम्मा सम्बुद्धाय। नमो तस्मै भगवतो अरहतो सम्मा सम्बुद्धाय। नमो तस्मै भगवतो अरहतो सम्मा सम्बुद्धाय। মোক্ষকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ বিরাটময় বুদ্ধির ধর্ম আর বিশুদ্ধ সর্বগুণে গুণান্বিত অনুত্তর পুণ্যক্ষেত্র বুদ্ধি শ্রাবক সঙ্গ এই ত্রিবিধ শ্রেষ্ঠ রত্নকে সর্বপ্রথমে স্মরণ করছি। রাউজান উপজেলার অন্তর্গত ঐতিহ্যবাহী মহামণি পাহাড়তলী গ্রামে আর্যসত্য প্রজ্ঞা বিমুক্তি বিহারে দানোত্তম শুভ কঠিনচিবর দান অনুষ্ঠানে উপস্থিত শীল সমাধি প্রজ্ঞা অনুশীলনেরত কঠোর ত্যাগময় দূতাঙ্গ শীল পালনকারী আরণ্যিক বিহার কুটিরে ধ্যানরত ভিক্ষু সংঘ শ্রামণ সহ আর্যসত্য প্রজ্ঞা বিমুক্তি বিহারের সংশ্লিষ্ট দায়ক দায়িকা তথা দূতাঙ্গ কুটির, সদ্ধর্মালো ভাবনা কুটির, বনাশ্রম ভাবনা কুটির, আর্য ভাবনা কুটির, প্রজ্ঞালো ভাবনা কুটির, বুদ্ধ মহাধাতু চৈত্য মহাসাধক শিলানন্দ মহাস্থবিরের ভাবনা কুটির এর সকল সদ্ধর্মপ্রাণ দায়ক দায়িকা তথা বিভিন্ন সংগঠন শীল সমাধি প্রজ্ঞার্য সমন্বয় পরিষদ, শিলমৈত্রী পরিষদ, 37 সংগঠনের সদস্যা তথা চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম ও দেশের বিভিন্ন জায়গা হতে আগত সদ্ধর্মের পূজারী শ্রদ্ধাবান দায়ক দায়িকা বৃন্দা, মহাকারণিক ও তথাগত বুদ্ধির বিরাটময় ধর্ম, ত্যাগময় ধর্ম, সকল প্রকার দুঃখ থেকে নিবৃত্তি লাভ করার সেই ধর্ম দেশনার প্রারম্ভে প্রত্যেকের প্রতি মৈত্রীময় আশীর্বাদ জানাচ্ছি। আজকে আপনাদের সবাইকে কিছু উপদেশ দেওয়ার জন্য হয়তো চিন্তা করব। আসলে এই পৃথিবীতে যাদের প্রাণ রয়েছে, যাহাদের জীবন রয়েছে, যাহাদের জীবনে বেদনা অনুভব করে, যারা শান্তি পেতে চায়, সুখ পেতে চায়, নিজেরা সুস্থিতে অবস্থান করতে চায়, তাহাদের প্রত্যেকেরই ধর্ম, নীতি, শিক্ষা, সৎ উপদেশ, সদ্গুণ রাশিকে ধারণ করা প্রয়োজন। সেই জন্য জগতে যারা মানব লোকে আবির্ভাব হয়েছেন
যারা মানব জীবন লাভ করেছেন তাহারাই শুধুমাত্র এই ধর্মকে চিন্তা করে থাকেন। অন্যান্য যে তির্যক প্রাণীরা বা অন্যান্য যে প্রাণীরা রয়েছে সেই প্রাণীরা কিন্তু অতটুকু চিন্তা করে না। সেই জন্য ভান্তে 3টা কথা লিখেছেন। একটা হচ্ছে যে শান্তি, আর একটা সুখ, আর একটা হচ্ছে মঙ্গল এবং কল্যাণ। এই 3টা জিনিস এটাকে আমরা জানার জন্য, বোঝার জন্য, প্রত্যেকের অন্তরের মধ্যে ধারণ করার জন্য যেটা প্রয়োজন এটা শান্তি। আমরা মানুষেরা শান্তি লাভ করি, অন্যান্য প্রাণীরাও শান্তি লাভ করে। তবে সব প্রাণীর শান্তি কিন্তু এক নয়, সব শান্তিও কিন্তু এক নয়। এখানে আজকে হয়তো এখানে পুনর্দেশনা করার কারণ হচ্ছে বানতে 2 দিন আগে খাগড়াছড়ির দিঘিনালা উপজেলা সংরাচরিত নবার্য ধর্ম প্রবর্তন বিহারে এই প্রসঙ্গ নিয়ে দেশনা করেছেন, শান্তি, সুখ এবং এই কল্যাণ মঙ্গল সম্পর্কে। যেহেতু এখানে যে দেশনাগুলো, উপদেশগুলো বানতে দিচ্ছেন, এখানে যারা আপনারা সম্মুখে আছেন, শুধু আপনারা নয়, এখানে অনেকেই অনলাইনে যেগুলো লাইভে এগুলো শুনতে পাচ্ছেন। সেই হেতুতে এখানে সবার দিকটা চিন্তা করে ধর্ম, সৎ উপদেশ এবং সৎ বাণী এগুলো সার্বজনীন, এটা সাম্প্রদায়িক নয়। এটা যারা সুখ চায়, শান্তি চায়, স্বস্তিতে থাকতে চায়, জ্ঞান আহরণ করতে চায়, প্রজ্ঞা লাভ করতে চায়, নিজের মনের বিকাশকে সাধন করতে চায়, এটাকে প্রবৃদ্ধি করতে চায়, তাহাদের অবশ্যই এই সৎ গুণ, বাণী, সৎ শিক্ষা এগুলো শোনা প্রয়োজন। তো ভান্তে ওখানে দেশনায় বলেছেন একটা হচ্ছে শান্তি, সুখ এবং মঙ্গল কল্যাণ। সেই সুখটা সকল প্রাণীদের মধ্যে আছে, কিন্তু শান্তি, মঙ্গল, কল্যাণ কিন্তু সব প্রাণীদের মধ্যে নেই, এটা আমাদের মানুষের মধ্যে। যেখানে অশান্তি সেখানে কোনোদিন শান্তি আসবে না। যেখানে দুঃখ, সেই দুঃখে ওখানে সুখ কেউ উপভোগ করা সম্ভব নয়। যেখানে অমঙ্গল, অকল্যাণ, সেখানে কোনোদিন মঙ্গল আর কল্যাণ আসতে পারে না। তো আমাদেরকে সেই শান্তির পথ বেছে নিতে হলে, সেটাকে নিতে চাইলে আমাদের অশান্তির কারণগুলো এটা চিহ্নিত করতে হবে, এটাকে জানতে হবে। অশান্তি কোথা থেকে সৃষ্টি হয় এখানে বানতে লিখেছেন। এক হচ্ছে যে মনোমালিন্য, আরেকটা হচ্ছে মত পার্থক্য, আরেকটা হচ্ছে মতবিরোধ। এখান থেকে অশান্তিতে সৃষ্টি হয়। আমরা সব মানুষ হয়তো মনের ভাব প্রকাশের জন্য ভাষা ব্যবহার করি, কিন্তু এই ভাষা যদি আমরা বুঝতেও না পারি, জানতেও যদি না পারি, কিন্তু মনের যে একটা ভাষা রয়েছে, মনের যে একটা আকুতি রয়েছে, প্রাণ রয়েছে, সেই প্রাণকে কিন্তু আমরা সবাই অনুভব করতে পারি। অথচ অন্যান্য প্রাণীরা রয়েছে, যেই প্রাণীদের ভাষা শব্দগুলো আমরা বুঝতে পারি না, কিন্তু তাদেরকে যদি আমরা স্নেহ করি, তাদেরকে যত্ন করি, তাদেরকে আদর করি, তারা যদি সুখ পায়, তারাও দেখা যায় তাদের সে মনের আকুলতা, বেকুলতা কতটুকু হয় নাকি নয়? কথাটা সত্য নাকি মিথ্যা? তাহলে আমরা তো সবাই নিজের মনের ভাব প্রকাশের জন্য নানান ভাষা ব্যবহার করি। পৃথিবীতে অনেক ভাষা রয়েছে, এটা হচ্ছে মনের ভাব প্রকাশের জন্য আমরা ভাষা ব্যবহার করি। সেই ভাষা যদি আমাদের কি হয়, এটা আমাদের মনটা একদিকে, আমি মুখে বলে আরেকটা, তাহলে কোনোদিন আমার মনের অভিব্যক্তিটা মানুষেরা বুঝতে পারবে না, জানতে পারবে না। সেটা ভালো হতে পারে, খারাপও হতে পারে।
সেটা জ্ঞানেরও হতে পারে, অজ্ঞানেরও হতে পারে। যেটা মনের ভিতর থেকেই যথাযথভাবে যদি বাহির না হয়, তাহলে মানুষের অন্তরে পৌঁছা কখনো যাবে না। অথচ সে তির্যক প্রাণী হয়েও তার মনের সে আকুলতা বেকুলতাকে আমরা বুঝতে পারি, জানতে পারি। কিন্তু আমরা মানুষ হয়ে মানুষের সে ভাষাকে মনের মধ্যে যদি আমরা রেখে দিই, মনটাকে যদি আমরা খুলতে না পারি, তাহলে কোনো দিন প্রকৃতপক্ষে শান্তি লাভ করা সম্ভব নয়। সেই জন্য এখানে ভান্তে লিখেছেন, শান্তির বিপরীতে হচ্ছে অশান্তি। এই অশান্তিটা নানান প্রকার, আমাদের কায়িক অশান্তি, নানান ধরনের রোগ শোক, ভয় উপদ্রব, মানসিক জ্বালা যন্ত্রণা, এইভাবে মানুষেরা অশান্তি ভোগ করে। এই অশান্তিগুলো একটা পরিবারের মধ্যে যদি মাতা পিতা ভাই বোন আত্মীয় স্বজন যারা রয়েছে, একটা পরিবারের মধ্যে যদি ওখানে কি একজনের মনে আরেকজনের যদি সেটা যদি মন না মিলে, তাহলে ওই পরিবারের মধ্যে ওখানে শান্তি আসে না। টাকা পয়সা ধন দৌলত আমাদের ভোগ বিলাসের জন্য এবং জীবনযাত্রার জন্য অনেক কিছু এগুলো সহযোগিতা করে, সহায়তা করে। কিন্তু আমাদের মনটাকে যদি শুদ্ধ করতে না পারি, একজন অপরজনের সাথে যদি মিলাতে না পারি, আমরা যদি মিশতে না পারি, তাহলে সেই পরিবার পরিজনের মধ্যেও শান্তি আসে না। তাহলে সেই শান্তির জন্য আমাদের এটা প্রয়োজন কি, ওখানে যাতে একজন মনের সাথে আরেকজন মনে মিলে না। তাহলে ওখানে সবাই এক ধরনের নাও হতে পারে, কেউ ভালো হতে পারে, কেউ খারাপও হতে পারে, কেউ গরমও হতে পারে, ঠান্ডাও হতে পারে, কেউ বেশি কথাও বলতে পারে, কেউ কম কথাও বলতে পারে। তাহলে এক এক স্বভাবে হতে পারে। আমরা তো অন্যান্য প্রাণীদের মতো না, আমরা মানুষের সব কিছু শ্রেষ্ঠত্ব দাবি করি। হ্যাঁ, তাহলে সেই শ্রেষ্ঠত্ব কোথায়? আমাদের মনটাকে যদি বুঝতে না পারি, একজন অপরজনের এটাকে যদি মেনে নিতে না পারি, তাহলে আমরা তো মানুষ হতে পারবো না। আমরা মানুষ হতে না পারলে আমরা প্রকৃত সুখ শান্তিও লাভ করা সম্ভব নয়। তো এখানে তাহলে সেই অশান্তিটার সৃষ্টির বান্তে সেই কথাটা বলেছে। এখানে মানুষের মধ্যে মত যে পার্থক্য, এগুলো সম্পর্কে বান্তে অনেক কিছু বলবেন। তো এর পরেরটা হচ্ছে যে সুখ, সেই দুঃখ, যেখানে দুঃখ, তো দুঃখটা কোথা থেকে সৃষ্টি হয়, এবং দুঃখ অন্যায় অপরাধ বা ভুল মানুষ যে মানে বিপদের দিকে যায়, তাহলে এটা এই দুঃখের সৃষ্টির কারণ হচ্ছে অসন্তুষ্টি, অস্বীকার এবং অতৃপ্তি। এই এখান থেকেই দুঃখটা সৃষ্টি হয়। অন্যায় কর্মপথের দিকে চলে যায়, অবৈধ কর্মপথের দিকে নিয়ে যায়। তাহলে সেটা কি করে হয়? ভান্তে এই 2 দিন আগেও দেশনায় বলেছেন, হয়তো ওখানে অনেকজন ছিলেন, যাহাতে ওখানে হিল ট্যাক্সের প্রায় চাংমা ভাষায় ওখানে বলতে হয়। তো এখানে ভান্তে সেটা বাংলা ভাষায় আবার সেটা বলছে, যেহেতু গত 2 দিন আগে অনেকজন শুনেছেন, সে কথাগুলো অনেকে বুঝতে পারে নাই। জানতে যেই বিষয় 3টা রয়েছে, এই বিষয়টাকে আমি শুধু 1 দিন না 2 দিন না 3 দিন না অনেক দিন ধরে ভান্তে এটা দেশনা প্রদান করবেন। হ্যাঁ, তাহলে এই এখানে যেমন মনে করুন ওখানে ভান্তে দেশনায় বলেছেন, একজন ছাত্র যখন লেখাপড়া করে, যা ভালো ছাত্র, যে মুখস্থ করতে পারে, যে শিক্ষা নিতে পারে, যে সুন্দররূপে অধ্যয়ন করে, সে কিন্তু ওখানে নকল করে না, সে অন্যায় পথে চলে না, অবৈধ পথে চলে না। আর যারাও কাজকর্ম করে, যার রদবল রয়েছে, জ্ঞান বিবেক বুদ্ধি রয়েছে, সে কিন্তু অন্যায়ের কর্মপথ এটা গ্রহণ করে না। কখন অন্যায়ের কর্মপথটা সৃষ্টি হয়? যেমন এটা সবাই স্কুলে লেখাপড়া করেছে, যারা দেখা যায় যে আমার এতটুকু পর্যন্ত আমার মেধা রয়েছে, স্মৃতিশক্তি রয়েছে, আমার জ্ঞান রয়েছে, অভিজ্ঞতা রয়েছে, আমি ততটুকু যদি ওখানে পড়ি, হয়তো ওখানে 30 নম্বর পাবো, 40 নম্বর পাবো। হ্যাঁ, কিন্তু আমার আশাটা হচ্ছে যে আমি 50, 60, 70 ওখানে 80 নম্বর পাবো।
কারণ আমার আয়ত্তে যতটুকু নেই, আমার পুণ্যপারমে যতটুকু নেই, আমার অভিজ্ঞতা যতটুকু নেই, সেটাকে আমি মানছি না, এটা আমি বুঝতে চেষ্টা করছি না। আমি অবৈধ কর্মপথে গিয়ে আমি আরও বেশি লাভ পাওয়ার জন্য আমি চিন্তা করতেছি। তাহলে একটা শিকার, অসন্তুষ্টি, অস্বীকার, অতৃপ্তি, তাহলে সবাই কিন্তু একই গুণের অধিকারী নয়। কারো বেশি রয়েছে, কারো কম রয়েছে, কারো জ্ঞান বেশি, কারো জ্ঞান কম, কারো স্মৃতিশক্তি বেশি, কারো কম, হয় নাকি না? অভিজ্ঞতার ক্ষেত্রেও কিন্তু এইভাবে পার্থক্য রয়েছে। আমরা একজন অপরজনের যে যতটুকু অভিজ্ঞতা সম্পন্ন তাকে যদি আমরা মেনে নিই, হ্যাঁ, তাহলে আমার অভিজ্ঞতা কম বলে আমি পারছি না, কিন্তু আমি তার উপর দিকে উঠতে চেষ্টা করছি, তখন কিন্তু আমাকে অবৈধ কর্মপথে যেতে হবে। আমি ন্যায়ের কর্মপথে পারবো না। যেমন আপনারা অনেক কিছু যেমন চাষবাস করে থাকেন, একটা গাছ ওখানে মাটিতে বীজ বা গাছ ওখানে মানে ফেললে এটা বর্ধিত করার জন্য একটা সুনির্দিষ্ট সময়ের প্রয়োজন, যে সময় হলে সেটা অটোমেটিক ওটা ফল দেবে। কিন্তু আমাদের এতটুকু সময় ধৈর্য ধরে মানে থাকার সেই আমাদের মানসিকতা নেই। আমরা 6 মাসের জিনিসটা 3 মাসে পাকানোর জন্য চেষ্টা করতেছি, 3 মাসে পাওয়ার জন্য চেষ্টা করতেছি, হয় নাকি না? তাহলে আমাকে কিন্তু ওই অন্যায় পথের দিকটা নিতে হচ্ছে, এবং যেটা লাভের জন্য চিন্তা করে আরও যে খারাপের কর্মপথটা ওখানে কত যাচ্ছি, এটা কিন্তু অটোমেটিক দেখা যাচ্ছে। হ্যাঁ, যে কোনো একটা ফসল ফলালে ওখানে আমি 5 কেজি ফসল পাচ্ছি, কিন্তু আমি নানান ধরনের ওখানে ব্যবহার করে আমি 10 কেজি পাওয়ার জন্য নানান ধরনের কেমিক্যালগুলো ব্যবহার করছি। এটা ফুলে ফুলে যাচ্ছে, ওজন বেড়ে যাচ্ছে, ভিতরে পানি ঢুকে যাচ্ছে, আরও কত কিছু। তাহলে এই অবৈধ কর্মপথে যখন যাচ্ছে, সে 5-এর জায়গা তারও 5 লাভ করতেছে, কিন্তু ক্ষতিটা চিন্তা করতেছে না। কোথায়? সেটা ওখানে যে বীজগুলো ঢুকে গেছে, এটা কিন্তু সবাইকে ওখানে কষ্ট দেবে। যেমন এই জিনিসটা তো আমি না খেলে আরেকজন খাচ্ছে, হয় নাকি না? ওখানে যদি সে 5 কেজির জিনিসটা 5 কেজি থাকতো, সবাই যদি অল্প অল্প করেও যদি খেত, তাহলে শরীরের এত রোগ ব্যাধি এতগুলোর সৃষ্টি হতো না। আমরা 5 কেজির জায়গায় 10 কেজি লাভ করার জন্য চিন্তা করতেছি, নানান ধরনের ফরমালিন, নানান ধরনের কেমিক্যাল ওগুলো ব্যবহার করে এটার কিন্তু গুণশক্তিগুলোকে নষ্ট করে দিচ্ছি। তাহলে দ্বিগুণ লাভের জন্য যে ওখানে ব্যবহার করছি, এটা কিন্তু আমাদের পুরো শরীরটাকে নষ্ট করে ফেলছে। হ্যাঁ, তাহলে এখানে যে মানুষের ভালো কর্ম করলে তাহাকে অবশ্যই কি করতে হবে? তাকে সম্মানিত করতে হবে, শ্রদ্ধা জ্ঞাপন করতে হবে, এবং তাকে প্রশংসা করতে হবে। তার সেটা যেটা লাভের বিষয় তাহাকে দিতে হবে, আমাদেরকে সবাইকে মেনে নিতে হবে। কিন্তু আমরা যদি মানতে না পারি, সে সৎকর্ম করলো, ভালো কর্ম করলো, তাহলে সে সম্মান পাচ্ছে, সে শ্রদ্ধা লাভ করছে, কিন্তু আমার সেই যোগ্যতা নেই, আমার সে গুণশক্তি নেই, আমার অভিজ্ঞতা নেই, কিন্তু আমিও সেটা লাভ করতে চাচ্ছি। সে ভালো কর্ম করবে না, আমাকে জোর করে সেটা লাভ করতে হবে, তাহলে কিন্তু আমাকে অন্যের কর্মভারটা নিতে হচ্ছে, হয় নাকি নয়? তাহলে এখানে বান্তি দ্বিতীয়তে বলেছে সুখের বিপরীত হচ্ছে দুঃখ। এই দুঃখটা সৃষ্টি হবে অসন্তুষ্টি থেকে, অস্বীকার থেকে, অতৃপ্তি থেকে। আমরা যদি স্বীকার করতাম, আমরা যদি মেনে নিতাম, আমরা নিজের গুণটাকে যদি স্মরণ করতাম, তাহলে অপরের ভালো মন্দ সেগুলোকে যদি আমরা বুঝতে চেষ্টা করতাম, তাহলে সেই অবৈধ কর্মপথগুলো থাকতো না, হয় নাকি না? তাহলে এটাকে ঠিক করার জন্য প্রত্যেকেরই এটা প্রয়োজন, সঠিকভাবে সেটা মূল্যায়ন করা। কারণ মূল্যবোধটা যদি না থাকে, আমরা
প্রতিটি মানুষের ভ্রান্তি সব সময় বলে থাকে মানুষের মতো বিবেক আর অন্য কোনো প্রাণীদের মধ্যে নেই, মানুষের মতো চিন্তা শক্তি মেধা শক্তি আর অন্য কোনো প্রাণীদের মধ্যে নেই। তা আমরা সবাই ভালো কাজে বিয়ে করি, সৎ কাজে বিয়ে করি, সৎ গুণরাশিকে স্মরণ করি, সৎটাকে ধারণ করি। সবাই তো ওখানে ভালো কিছু পেতে চায়, সবাই সম্মানিত হতে চায়, সবাই প্রশংসা লাভ করতে চায়, সবাই সুখে থাকতে চায়, শান্তি লাভ করতে চায়। তাহলে আমরা সঠিক জিনিসটাকে গ্রহণ করে এটাকে আমরা মূল্যায়ন করি। যদি সঠিকভাবে মূল্যায়ন করা হয় তাহলে সবাই এটা পাওয়ার জন্য কি করবে? একজন অপরজনকে উপকার করবে, সাহায্য করবে, সহযোগিতা করবে, একজনের পাশে একজন দাঁড়াবে। তাহলে এটা আর মানুষের মধ্যেই অশান্তিগুলো থাকবে না, দুঃখ থাকবে না, কষ্ট থাকবে না। আমরা পৃথিবীতে তো কেউ বেঁচে থাকবো না। হ্যাঁ, কি থাকবে? আমরা অপরজনকে যদি কোনো কিছু যদি উপকার করি, বুদ্ধ ওখানে নিধিকুণ্ড সূত্রের মধ্যে প্রকৃত নিধি পুণ্য সম্পর্কে দেশনা করেছেন। যে সৎ পুণ্য কর্ম করে, কুশল কর্ম সম্পাদন করে, নানান ধরনের সৎকর্ম সম্পাদন করে যে পুণ্য রূপ নিধি সম্পদ, এগুলোকেই ওখানে ব্যক্ত করেছেন নিধিকুণ্ড সূত্রের মধ্যে। যে পুণ্য আমরা ইহকালেও সবার প্রশংসা লাভ করতে পারি, অন্যকে সুখ দিতে পারি, শান্তি দিতে পারি, অপরজনকে সেটা সুখের পথে আনাতে পারি, মৃত্যুর পরেও আমাদেরকে যেখানে গতি হবে সেটাও সুগতি স্বর্গলোকে উৎপন্ন হবে এবং তাদের পরিণতিও ভালোর দিকে যাবে। হ্যাঁ, আর এই পুণ্যকর্ম বৃদ্ধি করে যারা মুক্তি এবং মুক্তির কর্মপথে যেতে চায়, যারা মুক্ত হতে চায়, নির্বাণ লাভ করতে চায়, তাহাদেরও সেই কর্মপথের দিকে সেটা সহায়তা করবে, সহযোগিতা করবে। দুই, ওখানে তৃতীয়টা যেটা হচ্ছে যে কি মঙ্গল এবং কল্যাণ, যেটা মানুষকে উপকার করা। একটা মানুষ ভালো কিছু চায়, কোনো মানুষ যদি কষ্ট পায় আরেকজনের সহযোগিতা করতে চায় অপরের, সব সময় আপনারা দেখুন এখানে মানবের কল্যাণের জন্য, ভালোর জন্য, মানুষের উপকারের জন্য ব্যবহারের যা কিছু সৃষ্টি করেছে এগুলো দিকটা কিন্তু কোনোটা খারাপ নয়, লক্ষ্যটা কিন্তু সবারই ভালো। যা কিছু মানুষের জন্য সৃষ্টি করেছেন এগুলো সব কিছু ভালো, এখানে কোনোটা খারাপ নয়। কিন্তু মানুষের মন যখন খারাপ হয়ে যায় তখন এই ভালোটাকেও খারাপ কর্মপথের দিকে নিয়ে যেতে পারে। তাহলে মন যখন খারাপ হয়ে যায় ভালোটাকে খারাপ করতে পারে। সেই জন্য ওখানে বান্তে একটা জিনিস লিখেছেন, সেটা হচ্ছে যে তিলকে তাল করা, তালকে তিল করা, সত্যকে মিথ্যা বলা, মিথ্যাকে সত্য বলা, ন্যায়কে অন্যায় করা, অন্যায়কে ন্যায় করা। এটা কিন্তু বাস্তবটা টিকেই থাকে, কিন্তু মানুষের রূপ রং বৈচিত্র্য করে দিতে পারে। হ্যাঁ, মানুষ যখন সত্যটাকে না জানবে, যেমন মনে করুন আমরা তো সচরাচরই দেখি, যদি কোনো মানুষ জীবনে কোনোদিন যদি নলকূপ না দেখে, কোনো মানুষ যদি ওখানে বহেরা গোটা এগুলো যদি না খায়, কোনোদিন না দেখে, তাহলে তাকে যদি ওই বহেরা গোটা খাওয়াইয়ে যদি নলকূপের পানি খাওয়ায়, সে কি বলবে? সে বলবে যে কি এই নলকূপের পানিগুলো সব মিষ্টি মিষ্টি, অথচ কিন্তু নলকূপের পানি মিষ্টি না। তার যে এই যে মানে বহেরা গোটার যে রসগুলো, এই রসে নিজের জিহ্বাকে যে অবশ করে রেখে দিয়েছে, যে মিষ্টিটা তার অনুভব হচ্ছে যে কি পানিগুলো সব মিষ্টি হয় নাকি না। তাহলে এই যেমন এটাকে এই রস যেমন তাকে কিন্তু পানিকে চিনতে দিচ্ছে না, বুঝতে দিচ্ছে না। এই মানুষও ঠিক তদ্রূপ, একজন মানুষ যারা যদি সত্যকে জানতে না পারে, প্রকৃত ন্যায়কে জানতে না পারে, মিথ্যেকে জানতে না পারে, ধর্মকে জানতে না পারে, অধর্মকে জানতে না পারে, তাহলে তারা কোন পথের দিকে যাবে? তাহলে ভ্রান্তির কর্মপথের দিকে যাবে। তাহলে কেউ যদি কুয়াশাও চিনে না, ধোঁয়াশাও চিনে না,
বৃষ্টিও চিনে না, তাহলে যে চিনে না সে তো কুয়াশাকেই আবার ধোঁয়া বলবে, ধোঁয়াকেও কুয়াশা বলবে। ঠিক তদ্রূপ আজকেও ঠিক এই ধরনের কি নিয়ে এখানে দেশনা করবে? ধর্মকে নিয়ে, সত্যকে নিয়ে, ন্যায়কে নিয়ে, নাকি অন্যায়কে নিয়ে? ধর্ম সবসময় সত্যের কথা বলে, ভালোর কথা বলে, হ্যাঁ, অন্যায়ের কথা বলে, অন্যায় পরিত্যাগের জন্য, পরিহারের জন্য, সত্য পথে আনার জন্যই, সত্য পথে দাবিস করার জন্যই মিথ্যের কর্মপটটা দেখিয়ে দেয়। তাহলে ধর্ম মানুষের অন্ধকার জগৎ থেকে আলোর কর্মপথের দিকে আনার জন্য সহায়তা করে। মানুষ মিথ্যের কর্মপথ পরিহার করায় সত্যের দিকে জাগ্রত করার জন্যই এই শিক্ষাগুলো দিয়ে থাকে। তো এই কথাটা আস্তে আস্তে এটা একটু পরে বানতে দেশনা করবেন। সেই মঙ্গল এবং কল্যাণ, এটার বিপরীতে হচ্ছে যে অমঙ্গল এবং অকল্যাণ। তাহলে এই অমঙ্গল এবং অকল্যাণ চেতনা কখন উৎপন্ন হয়? মানুষের মনে যদি হিংসা জাগে, পরশ্রী কাতরতা থাকে, মনের মধ্যে লোভ উৎপন্ন হয়, এগুলো যদি উৎপন্ন হয় তখন মনে কিন্তু সব সময় কুবুদ্ধিগুলো আসে, হ্যাঁ, অনিষ্ট চেতনাগুলো আসে। অপরের ভালো কর্মকে যদি আমি প্রশংসা না করি, এটাকে যদি মেনে নিতে না পারি, এটাকে যদি আমি গ্রহণ করতে না পারি, অনুমোদন করতে না পারি, আমি কোনোদিন ভালো কাজ করতে পারবো না। হয় নাকি নয়? যে অপরের ভালো কাজকে প্রশংসা করতে পারে না, সে কোনোদিন ভালো কাজ করতে পারে না। হয় নাকি নয়? তাহলে এই মানে মানুষের মঙ্গল এবং কল্যাণ চেতনাকে ধ্বংস করে অমঙ্গল এবং অকল্যাণ চেতনা। এই চেতনাগুলো উৎপন্ন হয় হিংসা এবং লোভ থেকে। হ্যাঁ, মানুষ যখন স্বার্থের কথা চিন্তা করে, সে যখন লোভে যখন অন্ধ হয়ে যায়, তখন দেখা যায় ওখানে নানান ধরনের অপকর্মের মধ্যে জড়িত হয়ে যায়। তাহলে এগুলো যদি পরিত্যাগ করতে পারে, তাহলে সেই মানুষ নিজেও মঙ্গল এবং কল্যাণ কর্ম করতে পারে, এবং অপরজন যারা চিন্তা করে, ভাবে, যেগুলো করে, তাদেরকেও সহায়তা করতে পারে, সহযোগিতা করতে পারে। তাহলে এই তিনটা কথা আপাতত গেল। এখন এরপরে ভাঙতে যেই পরের কথাটা এসেছে, যেটা ধর্ম উপদেশ শিক্ষা, এটা সবাইকে চিনতে হবে, জানতে হবে। আমরা মানুষ এত কিছু শিক্ষা নিচ্ছি, এত কিছু প্রযুক্তি ব্যবহার করছি, এত কিছু যন্ত্রপাতি ব্যবহার করছি, এত কিছু সৃষ্টি করছে, সব কিছু মানুষের কল্যাণের জন্য চিন্তা করতে হবে। এটাকে দিয়ে যদি মানুষের, প্রাণীদের যদি দুঃখের কারণ হয়, কষ্টের কারণ হয়, বিপদের কারণ হয়, এটা কোনো দিন পুণ্যের জন্য হতে পারে না, কুশলের জন্য হতে পারে না, এটা ন্যায়ের জন্য হতে পারে না। এটা যত ব্যবহার করবে, যত এটা মানুষ প্রয়োগ করবে, তত বেশি পাপ সঞ্চয় হবে। আজকে মানুষের মধ্যে এত অরাজকতা, দুঃখ, কষ্ট, অশান্তি। হ্যাঁ, শান্তির জন্য যেটা প্রয়োজন, একটা মানুষকে বিশ্বাস করা, শ্রদ্ধা, ভক্তি, এগুলো আনয়ন করা। আমরা যদি মনটাকে যদি এইভাবে কি করতে পারি, বড় করতে পারি, উদার করতে পারি, মহান করতে পারি, মহৎ করতে পারি, তখন কিন্তু মানুষ আর ছোট থাকবে না। মানুষের মন যত ছোট হবে, ক্ষুদ্র চিন্তা করবে, যাদের মন ওখানে নিচের মনে থাকবে, তারা তত থেকে আরো নিচে থেকে আরো নিচতর হয়ে যাবে। আর মনটাকে যত উন্নত করবে, হ্যাঁ, উৎকৃষ্ট করবে, তাহলে সে তার মনের সাথে সাথে নিজেও সেটা বড় হয়। একটা কথাই বলে যে ওখানে নিজেকে নিজে বড় বললে সে বড় নয়, মানুষই অপরজনই বড় বললে সে বড় হয়। এখন বড় মর্যাদাও তো থাকতে হবে। হ্যাঁ, এখন তো সব কিছুতে আমরা তো দেখি, হ্যাঁ, ভোটাভুটিতে গেলেও সব কিছুতে দেখি সংখ্যাগরিষ্ঠ। হ্যাঁ, তাহলে সংখ্যাগরিষ্ঠর কথাটা কি জন্য? কারণ সংখ্যাধিক্য যারা থাকেন, তারা কোন মতটাই পছন্দ করেন?
কোনটাই ভালোবাসা? হ্যাঁ, আমি যদি রাষ্ট্র পরিচালনা করি, আমি তো জনগণকে চিন্তা করতে হয় নাকি না? তাহলে জনগণ কি চায়, যেটা চাইবে সেটাই আমাকে দিতে হবে। জনগণ ভালো চাইলে তাহলে কি আমি ভালোটা চিন্তা করব, আবার ওনারা যদি খারাপ চায় আমাকে সেটা দিতে হবে, কারণ ওনারা তো আমাকে প্রতিনিধি বানিয়েছে নাকি না? তাহলে প্রতিটা মানুষকে চিন্তা করতে হবে আমরা ভালোর দিকটা গ্রহণ করি। বুদ্ধ বলেছে যে কি, আমি যদি সুখ প্রত্যাশা করি, শান্তি প্রত্যাশা করি, আমি যদি সুখ লাভ করতে চাই, তাহলে আমি কাউকে আঘাত দিয়ে নয়, দুঃখ দিয়ে নয়, কষ্ট দিয়ে নয়, আমি অপরজনকে ক্ষতি করে, অপরজনের ক্ষতি করে, আঘাত দিয়ে, কষ্ট দিয়ে, দুঃখ দিয়ে যদি আমি সুখ লাভ করি, আমি যদি শান্তি লাভ করি, আমি ভোগ উপভোগ করি, এটা কিন্তু প্রকৃত সুখ শান্তি নয়। তো এটা তো শত উপদেশ, এটা তো আমাদের মনের ভিতরেই এটা চিন্তা করতে হবে, ভাবতে হবে এবং জাগ্রত করতে হবে, উপলব্ধি করতে হবে। এটা আয়ত্ত করতে পারলে তখনই হয়তো কিছুটা এটা সম্ভব হবে। তো এখানে বান্তে যে কথাটা বলেছেন ধর্ম, আমাদের এই যা কিছু এখানে তো বানাইয়ে নানান কিছু বলতে হচ্ছে না। বিনয় বিধানের জন্য, শিক্ষার জন্য, যেমন একটা রাষ্ট্র পরিচালনার জন্য যেমন একটা সংবিধান থাকে, এখানে সুশৃঙ্খলতার জন্য অনেক কিছু আইন ব্যবহার করে থাকে, প্রণয়ন করে থাকে, ঠিক তদ্রূপ ওখানে জনসাধারণের, জনমালের নিরাপত্তার জন্য, তাদের সুখ শান্তির জন্যই ওখানে আইনগুলো ওখানে মানে ওগুলো সৃষ্টি করে বা ওগুলো প্রণয়ন করে। তো এখানে ধর্মের ক্ষেত্রেও কিন্তু যেমন বুদ্ধ ওখানে যেমন আদিতে কল্যাণ, মধ্য কল্যাণ, পর্যবসানে কল্যাণ। আদিতে কল্যাণে ওখানে নানান প্রকারের যারা লৌকিক কুশল কর্ম করে, যেই এখানে অকুশল কর্মগুলোকে পরিত্যাগ করে কুশল কর্মের দিকে ধাবিত হওয়ার জন্য শিক্ষা ওখানে দিয়ে থাকে। যে শিক্ষা সকল প্রাণীর জন্য, সকল মানুষের জন্যই এটা হয়। কিন্তু যারা নির্বাণ, মুক্তি, ত্যাগ, অনুশীলন, জ্ঞান চর্চা, শীল সমাধি প্রজ্ঞার জন্য চিন্তা করেন, তাহাদের কর্মকর্তা আলাদা। তাহলে আদিতে কল্যাণ, মধ্যে কল্যাণ, পর্যবেশনে কল্যাণ। তাহলে কেউ এটা চিন্তা করে না আমরা শুধু মানুষের মধ্যে ভোগ বিলাসে এগুলো বেঁচে থাকতে চায়, তাহাদেরও কর্মপথ রয়েছে। সে ভোগময় সুখ চায়, স্বর্গ সুখ চায়, লৌকিক সে সুখ চায়। তার জন্য কোনটা প্রয়োজন? দান ধর্ম কুশল কর্ম সম্পাদন করা। তাকে বুঝাতে হবে এই জন্মটা শেষ জন্ম নয়, তাকে অনেক জন্ম নিতে হবে। যতদিন পর্যন্ত সে মুক্তি লাভ করতে পারবে না, ততদিন পর্যন্ত এই পৃথিবীর ধরাধামে এখানে আসতে হবে। এখন কেউ জন্মান্তর বিশ্বাস করুক নাই বা করুক, দেখা যায় কর্মফলকে সবাই বিশ্বাস করে। যা আমরা দেখি সেটাকে কেউ অবিশ্বাস করতে পারে না। যদি মানুষের সৎ কর্মের, ভালো কর্মের যদি আনিশংসের কথা না বলতো, আবার যদি অন্যায়, অপরাধ, পাপের যে বিপাক, এগুলোর যে একটা দুঃখ, এটা যদি ব্যক্ত না করত, তাহলে কোনো দিন মানুষ অন্যায় কর্ম পরিত্যাগ করতো না। তাহলে সব ধর্মেই ওখানে খারাপ কর্ম পরিত্যাগের জন্য বলে এবং ভালো কর্ম, সৎকর্ম করার জন্যই ওখানে উপদেশ দিয়ে থাকে। তাহলে প্রত্যেকেই কর্ম এবং কর্মফলকে বিশ্বাস করে এবং ইহকাল এবং পরকালের কথা প্রত্যেকেই বলে থাকে। অর্থাৎ মানুষেরা যারা ভালো কর্ম করে যায় তারা সে ভালো কর্মের পুরস্কার পায়, যারা খারাপ কর্ম করে তারা মৃত্যুর পরেও এই খারাপের এই পাপের বিপাকগুলো ভোগ করে। তাহলে এই কর্মবলের কথাটা এটা তো সবাই এখানে বিশ্বাস করতেছে। আর জন্মান্তরের এখানে আমরা অতীতটাকেও সবাই দেখতেছি না, আবার মৃত্যুর পরে কোথায় যাব এটাও দেখতেছি না। কিন্তু আমরা অনুভব করতে পারি, আমরা বুঝতে পারি। সব কিছু দেখার বিষয় নয়, কিছু কিছু বিষয় মানুষেরা জ্ঞান দ্বারাই ওটা বিচার করে এটা দর্শন করতে হয়। তো বান্ত ওখানে দেশনাইও মাঝে মধ্যে বলে থাকে
কোনো যেটা জিনিস আমার মানে দেখার বিষয় নয়, আমি দেখতে চাইলে এটা সম্ভব নয়। এটাকে আমাকে অনুভবের জন্য, বুঝার জন্য আমাকে কিছু জিনিস ব্যবহার করতে হবে। হ্যাঁ, তো এইভাবে যেমন এখানে অনেক কিছু দেখা যায়। এই জন্ম জন্মান্তরের কথাটা আসে কিভাবে, হয় কি জন্য? আমি যদি সবাইকে যদি জিজ্ঞাসা করি, আপনাদের এই পৃথিবী কেমন লাগে, ভালো লাগে নাকি খারাপ লাগে? সবাই বলবে যে পৃথিবী খুব সুন্দর। আমাদের প্রিয় আপন জন, জ্ঞাতি মিত্র, তাদেরকে ছেড়ে আমরা কেউ চলে যেতে চাই না। পৃথিবীতে যুগ যুগ ধরে বেঁচে থাকতে চায়। পৃথিবীর আলো বাতাস যা কিছু সৌন্দর্য আছে, সুখময় জিনিস আছে, এগুলো আমরা ভোগ করতে চাই। তাহলে পৃথিবী ছেড়ে কেউ চলে যেতে চায় না। পৃথিবীকে কেউ দুঃখ মনে করতেছে না, সবাই সুখ মনে করতে চাচ্ছে। সে আজীবন সেই জন্ম জন্মে শুধু এই পৃথিবীতে বেঁচে থাকতে চায়। তাহলে এই আশাই তো এখানে পৃথিবীতে চলে আসতেছে, তার জন্যই পুনঃ পুনঃ আবার জন্ম নিতে হচ্ছে। হ্যাঁ, ওই যে আশা রয়ে গেছে, সেই আশার কারণে তার পুনঃ পুনঃ জন্ম লাভ করা। আর যদি আপনি সেটাকে দুঃখ মনে করতেন, এটাকে আর আপনার জন্মটাই কিন্তু ওখানে যদি দুঃখ মনে করতো সবাই, হ্যাঁ, এটা যদি না চাইতো, তাহলে এই পৃথিবীতে আসতো না। এই বারবার এই জন্ম লাভ করে এই সুখ ভোগের জন্য ইন্দ্রিয় লাভ করতো না। তো বুদ্ধ এখানে বলেছেন, যেমন আমরা পঞ্চ ইন্দ্রিয় সর ইন্দ্রিয় এগুলো লাভ করেছি। হ্যাঁ, কিছু কিছু প্রাণী আছে যেগুলোর চোখ নেই, হ্যাঁ, আবার কতগুলোর মনে করুন কান নেই। এক এক ইন্দ্রিয় শক্তি এক এক জায়গায়, এই ইন্দ্রিয়গুলোকে সে হারিয়েছে। আমরা 6টা ইন্দ্রিয় পেয়েছি, 5টা দেখা যায় আর একটা দেখা যায় না। তো অন্যান্য যেগুলো প্রাণী রয়েছে, তাহাদেরও কিছু কিছু প্রাণীদের মধ্যে পঞ্চ ইন্দ্রিয় রয়েছে, আবার কিছু কিছু প্রাণীদের দেখা যায় সেগুলোর সেই ইন্দ্রিয় সবগুলো নেই। এই পাপকর্ম করতে করতে সেই ইন্দ্রিয় হারিয়েছে। কবে যে আবার পূর্ণাঙ্গ সর ইন্দ্রিয় লাভ করবে, তখন সদ্ধর্ম বাণী পাবে, ন্যায়ের কথা পাবে, মুক্তির কথা পাবে। কখন যে সে মুক্ত হবে এর কোনো ইয়ত্তা নেই। তাহলে মুক্তটা কীভাবে? হ্যাঁ, যখন আর এই ইন্দ্রিয়ের প্রতি তার আসক্ত থাকবে না, এই কোনো ভবের প্রতি আসক্ত থাকবে না, কোনো কিছুই তার চিত্তকে টলাতে পারবে না, তখন সে মুক্ত। কিন্তু যারা লোভ, দেশ, মোহ, হিংসা, বিদ্বেষ, এই যে সংযোজন, ক্লেশ, হ্যাঁ, অবিদ্যা, তৃষ্ণা, যতক্ষণ না পর্যন্ত এই চিত্তের মধ্যে থাকবে, ততক্ষণ পর্যন্ত এই পুনঃ পুনঃ জন্ম নিতে হবে। হয় নাকি না? কিন্তু বিশ্বাস করুক বা নাই করুক, আমাদের কর্মটাকে কিন্তু অস্বীকার করতে পারবো না। হ্যাঁ, এই যেমন মনে করুন পৃথিবীর আলো বাতাস প্রথম পেয়েছে ভূমিষ্ঠ হওয়ার পর। হ্যাঁ, তাহলে সে অন্ধ হয়ে জন্ম নিয়েছে, কেউ বিকলাঙ্গ হয়ে জন্ম নিয়েছে, কেউ প্রতিবন্ধী হয়ে জন্ম নিয়েছে, কেউ রোগাতুর হয়ে জন্ম নিয়েছে। এই পৃথিবীতে জন্ম নিয়েছে সে কি এইভাবে কষ্ট পাওয়ার জন্য। কেন? এটা কে দিয়েছে? এটা যদি কেউ দিত, তাহলে সে তো কোনোদিন কারো কিন্তু মঙ্গলকামী হতে পারে না। আমি যদি কাউকে দুঃখ দিই, কষ্ট দিই, তাহলে তো আমার মনের মধ্যে সেটা মায়া মমতা থাকতে পারে না। আমি তো মঙ্গল চাই, আমি তো করুণাময়, আমি তো সবার দয়ার পাত্র, আমি সবার ভালো কিছু চাই। তাহলে আমি কারো দুঃখের কথা চিন্তা করতে পারি না। এটা হচ্ছে যে কর্ম। সে অতীতে যে অপর প্রাণীকে কষ্ট দিয়েছে, দুঃখ দিয়েছে, আঘাত দিয়েছে, সে কর্মের বিপাকের কারণে সে পৃথিবীতে প্রবেশ করার পরেই থেকেই তাকে কষ্টে কষ্টে দুঃখে দুঃখে দিন অতিবাহিত করতে হচ্ছে। এই যে কর্ম। তাহলে আবার কতগুলো যারা জন্ম লাভ করে সুস্থ শরীরে জন্ম লাভ করেছে, সৎ মাতা পিতার করে জন্ম নিয়েছে এবং সৎ শিক্ষা পেয়েছে, নিরোগ হয়ে জন্ম নিয়েছে, তাহলে সে জন্মের পর থেকেই সে সুখ অনুভব করছে। তাহলে বুদ্ধ এখানে বলেছেন যে কি
কর্ম এবং কর্মফল। আমরা আমাদেরকে সৃষ্টি করছি এটা ভালোর জন্য, খারাপের জন্য। আজকে যা কিছু আমরা, যদিও বা অতীত কথাটা যদি নাও বলি, আমরা যেগুলো দর্শন করি, আমরা যেটা চোখে দেখতে পাচ্ছি, এটা তো কেউ অস্বীকার করতে পারে না। তাহলে আজকে মানুষ অন্যায় কর্মপথের দিকে কেন যাচ্ছে, খারাপ কর্মপথের দিকে কেন যাচ্ছে, কেন অবৈধ কর্মপথটা বেছে নিচ্ছে? কারণ যেদিকে মানুষের মূল্যায়নটা চলে যাবে সেই দিকে যাবে। এটা ভালো খারাপ না, মানুষ সবাই চায় প্রশংসা। হ্যাঁ, ভালো কর্ম করলে প্রশংসা করলে সবাই ভালো কর্ম করে প্রশংসা অর্জন করতে চাইবে। হ্যাঁ, কিন্তু এখন ভালো কর্ম করলো কিন্তু প্রশংসা পেল না, ধিক্কার, নিন্দে, তিরস্কার, অপবাদ, ঘাত, প্রতিঘাত, নানান ধরনের এগুলো পেল, তাহলে সে আর ওই ভালোর প্রতি অভিরুচি থাকবে না। গত 2 দিন আগে ভান্তে দেশনায় বলেছেন এই খারাপগুলো কারা সৃষ্টি করেছে, কিন্তু সবাই খারাপ না, যারা অন্যায় অপরাধ করে, হ্যাঁ, যারা অন্যায় পথে চলে বা চুরি করে, এগুলো করে, তারার মনের মধ্যেও তো কিছুটা মায়া মমতা রয়েছে, তাদের ছেলে সন্তান রয়েছে, পরিবার পরিজন রয়েছে, মাতা পিতা রয়েছে, তাদের ভরণ পোষণ করতেছে, হয় নাকি নয়? তাহলে তাই সে নির্দয় নিষ্ঠুর সেটাও বলতে পারি না। যারা প্রত্যেক দিন অপর প্রাণীকে হত্যা করে তাকেও যদি বলা হয় সে এগুলোতে সে কাজ করতেছে, এগুলো দিয়ে আয় উপার্জন করতেছে, তাই সেগুলোকে সুখের জন্য, তার স্ত্রী পুত্র সংসারে এগুলোকে সুখ দেওয়ার জন্য এই অন্যায়গুলো করতেছে, তাহলে মানুষের প্রতিটা মানুষের অন্তরের মধ্যেই মায়া, মমতা, স্নেহ, আন্তরিকতা এগুলো রয়েছে। কিন্তু আমরা মানুষকে সুন্দর রূপে এটা গঠন করাচ্ছি না। যে অন্যায় করছে, অপরাধ করছে, তাকে উদ্বুদ্ধ করাচ্ছি, হ্যাঁ, উদ্বুদ্ধ করছি, তাকে প্রশংসা করছি, হ্যাঁ, তাকে বাবা করছি। তাহলে দেখা যাবে যে কি, এই ছোট ছোট শিশুরা রয়েছে, এগুলো সব কিছু দেখতেছে। বান্তেকে প্রশ্ন করেছেন, বান্তে অনেক মানুষ যারা শিলময় জীবন অতিবাহিত করে, ধর্মময় জীবন অতিবাহিত করে, তারা কেন এত কষ্ট পাচ্ছে? আবার যারা সবসময় খারাপ কর্ম করে যায়, তাদের জীবনযাত্রা সহজ, তাদের আয় রোজগারও সহজ। বুদ্ধ একটা ধর্মপদের কথাইও বলেছেন। হ্যাঁ, তাহলে সুজীবাং আহিরি কেনা কাকা সুরে না দাংসি না পাখান দিন পাকাব্বে না সাংক্লিটে না জীবিতান। অর্থাৎ যারা মানে অন্যায় কর্মপথের দিকে চলে, অবৈধ কর্মপথের দিকে যায়, তাদের জীবনযাত্রা সহজ। হ্যাঁ, এটা ওই কাক যেমন একজনের মুখের আহার আরেকজন এটা কেড়ে নেওয়ার স্বভাব আছে, এই মানুষের মধ্যেও যদি কাকের স্বভাবের এগুলো থাকে, তাদের জীবনযাত্রা খুব সহজ। হ্যাঁ, সুজীবাং আহিরি কেনা হিরি মাথাচা দুর্জীবাং নিচ্ছাং সুচি গাবে সিনো আলি নেই না আপা গাবে না শুদ্ধ জীবে না পাশ্চাতা। তুলি যারা সবসময় চিন্তা করে আমি কথা একটা বলছি, এটা সত্য, এটা কোনো যাতে অন্যায় না হয়, অপরাধ না হয়, আমি এটা কাজ করতেছি, এটা যাতে ভুল না হয়, কেউ যাতে কষ্ট না পায়, দুঃখ না পায়। তাহলে এইভাবে যদি আমি সব সময় আমার কথা বলার সাথে চিন্তা করি, কাজকর্মের সাথে চিন্তা করি, প্রতিটা পদচারণার কথার সাথে চলার পথে যদি চিন্তা করি, তাহলে আমার জীবনযাত্রা কষ্টদায়ক হবে। কারণ আমি যেটা সুচি চিন্তা করছি, ভালো চিন্তা করছি, ন্যায় চিন্তা করছি, বৈধ চিন্তা করছি, আমার জীবনযাত্রা কষ্টকর হবে। তবে পরিশুদ্ধময় জীবন, আমার মনের মধ্যে ভয় থাকবে না, সংকোচতা থাকবে না, হ্যাঁ, অস্বস্তি থাকবে না, মনের মধ্যে একটা শান্তি থাকবে। তাহলে এখানে যারা যদি এটা চিন্তা করে কর্ম এবং কর্মফলের দিক দিয়ে যদি হয়, আমরা তো এই জন্মটাই তো শেষ নয়, আমরা অতীত জন্মে অনেক জনকে কি ওখানে আঘাত দিয়েছি, কষ্ট দিয়েছি, ভালো কর্ম করছে তাকে ভালো কর্মপথের দিকে বাধা দিয়েছি। হ্যাঁ, আরেকজন অন্যায় কর্ম করতেছে, তাহাকে আমরা প্রবুদ্ধ করতেছি, তাহাকে উদ্বুদ্ধ করতেছি, প্রশংসা করতেছি। তাহলে এখন যখন আমি ভালো কর্ম করতে যাব, আমি সৎ কর্ম করতে যাচ্ছি, ভালো কর্ম করতে, ওই পাপের বিপাকগুলো যখন দেবে, তখন কিন্তু ওখানে সে কিন্তু কষ্ট পেতে হবে।
তবে একটা ওই যে পানি স্রোত রয়েছে, একটা হচ্ছে যে নৌকার যদি ইঞ্জিন থাকে, হ্যাঁ, আমি যদি স্রোতের বিপরীতে যদি যাই, হ্যাঁ, তাহলে এই দিকে ইঞ্জিন দিয়ে যতটুকু যাচ্ছি না কেন, যত 1 কিলোমিটার যদি যায়, আবার আধা কিলোমিটার পিছন দিকে নিয়ে যাচ্ছে, হয় নাকি না? আবার যদি মনে করেন স্রোতের অনুকূলে যায়, হ্যাঁ, এইদিকে ইঞ্জিনে যাচ্ছে 1 কিলোমিটার, স্রোতে যাচ্ছে মনে করেন আধা কিলোমিটার, তাহলে এইদিকে চলে যাচ্ছে কি, ওখানে 1.5 কিলোমিটার চলে যাচ্ছে। ঠিক তদ্রূপ কোনো মানুষ যদি ভালো কর্ম করে, তখন যদি পাপকর্মের বিপাক দেয়, তখন সে ভালো কর্মে বাধাগ্রস্ত হয়। এবং যখন সে সৎ এবং পুণ্যকর্ম সম্পাদন করে, তখন যদি অতীতেরও যদি কুশল কর্মের বিপাক প্রদান করে, তখন কিন্তু তার সেই কুশল কর্মের এটা বেগবান হয়ে যায়। ঠিক তদ্রূপে এই কর্মর বিপাকের এগুলোর কারণে, হিতুবত্যের কারণে অনেক সময় মানুষের এই বিপদ আপন্ন এগুলো হয়। ভালো কাজ করতে গিয়ে মানুষদেরকে কষ্ট পেতে হয়, আবার খারাপ কাজ গিয়ে তাদের কি হয়, ওখানে লাভবান হয়ে থাকে। এটা হচ্ছে যে কি ধরনের, সে অতীত সে পুণ্য পারমির যে রয়েছে সেই সুখগুলো ভোগ করতেছে, এখন যে সেগুলোকে যত্ন নিচ্ছে না, সেগুলোকে যে বাড়াচ্ছে না, তাহলে খুব সহসায় তার পুণ্যগুলো কি ওটা শেষ হয়ে যাবে, মানে দ্রুতই শেষ হয়ে যাবে। যেহেতু সে পুণ্যটাকে বর্ধন করলে ওগুলোও স্থিতি থাকতো, আরও বর্ধিত হতো। এখন সেই পুণ্যর যেগুলো জমানো আছে সেগুলো শুধুই সে শেষ করতেছে, সে কিন্তু বর্ধিত করতেছে না। এই পুণ্যগুলো যখন শেষ হয়ে যাবে, এইভাবে কি দেখা যায় না, এগুলো তো সবাই দৃষ্ট, হ্যাঁ, সবাই তো দেখে। মানুষ যখন অন্যায় কর্ম অপরাধ কর্ম করতে 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 অপরাধের পাহাড় হয়ে যায়, নিচে থেকে উঠতে উঠতে উপরের দিকে হয়ে যায়, যখন তার দোষ নামে না, তখন আর ওখানে অস্তিত্বের কোনো কিছু থাকে না, হয় নাকি না? তাহলে ঠিক তদ্রূপ একদিন না একদিন যখন পাপের বিপাকটা ফল প্রদান করতে শুরু করে, তখন কিন্তু আর ওখানে মানে তাকে কেউ রক্ষা করতে পারে না। সে অনেক কিছু চেষ্টা করেও এখান থেকে মুক্ত হতে পারে না। তো যাই হোক, এটা হচ্ছে যে বানতে যে কথাটা বলা, আসলে মানে শুধু আপনাদেরকে আমি কিছু উপদেশ দেব, ধর্ম বুদ্ধির কথা বলবো, ন্যায়ের কথা বলবো, সত্যের কথা বলবো, কিন্তু কতটুকু ফল হচ্ছে, কতটুকু আপনারা ধারণ করছেন, কতটুকু আপনারা বুঝতে পারছেন, এটা হৃদয়ে নিচ্ছেন, এটা সম্পূর্ণ আপনাদের উপর। হ্যাঁ, এটা আমার বিষয় নয়, তবে আমাকে চিন্তা করতে হবে আমি এগুলোতে বলছি, এগুলো মানুষেরা এটা গ্রহণ করছে কি না। এটা যদি গ্রহণ না করে, তাহলে আমার কষ্ট করার কোনো কিছু থাকবে না। আমি তো অনেক কিছু হয়তো বলতেও পারি, হ্যাঁ, আমি অন্যের বিরুদ্ধে কোনো কিছু বলতে পারবো না, হ্যাঁ, আমি তো প্রশাসনের কোনো কিছু না, আমার কোনো রাষ্ট্রীয় কোনো ক্ষমতা নেই। আমি কাউকে ওখানে শাস্তি দেব, কাউকে আমি ওখানে মানে ইয়া করব, এটা আমার সম্ভব নয়। আমি উপদেশ দিতে পারবো, আমি উপকার করতে পারবো, আরেকজন যদি কিছু সুখ দিতে পারি, শান্তির পথে আনতে পারি, এটাই করতে পারবো। কিন্তু আমি তো ওই কর্মপথের দিকে সেটা তো আমি পারবো না। তবে ধর্মের নীতিতে শিক্ষাতে আপনাদেরকে উপদেশ দিতে পারি, এবং যারা ধর্ম দান করেন তারা যদি উল্টাপাল্টা কথা বলেন, এখানেই কিন্তু আমি বলতে পারি। হ্যাঁ, ধর্মকে কিন্তু এত সহজভাবে নিয়েন না, কারণ এটা এমন একটা জিনিস, এটা হচ্ছে ভ্যাকসিনের মতো, এটা টিকার মতো, এটা ইঞ্জেকশনের মতো। একটা কোম্পানিতে যদি মনে করুন ওখানে একটা মিস্টেক কোনো কিছু হয়ে থাকে, এই ভ্যাকসিনগুলো যারা মারবে সবাই ওখানে এফেক্টেড হয়ে যাবে, হয় নাকি না? তাহলে এখন নির্বাণের কথা বলতে গিয়ে যদি ওখানে সে যদি ওখানে অনির্বাণের কথা বলে, মুক্তির কথা বলতে গিয়ে সে যদি যুক্তির কথা বলতে চায়, হ্যাঁ, ত্যাগের কথা বলতে গিয়ে সে যদি ভোগের কথা বলতে চায়, তাহলে আমাকে তো বলতে হবে এক ধর্মের স্বাধীনতা রয়েছে, হয় নাকি না? আমি আপনাকে উপকার করার অধিকার আছে, আপনাকে মুক্ত করার অধিকার আছে, আপনাকে কিন্তু ক্ষতি করার অধিকার আমার নেই।
আপনি ব্রিজ থেকে লাফ দিয়ে মানে আত্মহত্যা করতে চাচ্ছেন, আমি আপনাকে বাঁচাতে পারি, হয় নাকি না? এটা আমার অন্যায় নয়, অপরাধ নয়, হয় নাকি না? এটা যদি বলে যে কেউ ওখানে ব্রিজ থেকে লাফ দিতে চাচ্ছে, আমি তাকে সহায়তা করলাম, তাহলে এটা হবে যে পাপ। হ্যাঁ, তো ধর্মটাও এমন একটা জিনিস, আমরা যেমন শরীরটাকে ঠিক রাখার জন্য আমরা পরিশুদ্ধ আহার গ্রহণ করি, আমাদের মনটাকে সুন্দরভাবে পরিচালিত করার জন্য, মনটাকে বিশুদ্ধ করার জন্য আমরা ধর্মের আশ্রয়ে আসি। তাহলে ধর্ম, সৎ উপদেশ এটা মানুষের শুদ্ধ করার জন্য, ভালো পথে আনার জন্য এটা সব সময় কাজ করে। তাহলে অন্যায়ের কর্মপথের দিকে নেওয়া, যেমন সবাইকে আমরা কি ওখানে লন্ডনে নিতে পারি, সহজ কর্মপথ, টাকা পয়সা কোনো কিছু লাগবে না, যদি তার চোখটাকে অন্ধ করে দিই। হ্যাঁ, চোখ দুইটা যদি নষ্ট করে দিই, আর লন্ডনের তাকে যদি সারাদিন ঘুরিয়ে একটা জায়গাতেও যদি ঘুরায়, সে তো এক জায়গাতেই ঘুরেছে, সে লন্ডন দেখবে না তো। হ্যাঁ, হয় নাকি নয়? ঠিক তদ্রুপ মানুষ কেউ সত্যকে দর্শন করতে না দেওয়ার জন্য চোখটাকে যদি অন্ধ করে দেওয়ার মতো যদি করে দেয়, তাহলে তো মানুষকে ন্যায় এবং সৎকর্মপথের দিকে না নিয়ে বরঞ্চ খারাপের দিকেই নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে। সেই জন্য ভান্তে সবসময় বলে, যারা মানে পূজনীয় ভিক্ষু সঙ্গ এবং বুদ্ধির যারা যে শ্রাবক সঙ্গ রয়েছে, এবং যারা এই ধর্মকে রক্ষা করার জন্য সবসময় চিন্তা করে, পূজনীয় ভিক্ষু সঙ্গ তথা আমাদের শ্রদ্ধাবান দায়ক দায়িকা, উপাসক উপাসিকা প্রত্যেকেই সচেতন হবেন। আপনার সব কিছুতে আপনার স্বাধীনতা রয়েছে, কিন্তু যখন ধর্মকে অপব্যাখ্যা করতে যাবেন, অপকর্মপথের দিকে দেখতে যাবেন, তখন কিন্তু কেউ রেহাই পাবে না। কিছুক্ষণ আগেও ধর্ম কথা বলে, ধম্ম হবে রাখাতি ধম্মাচারী, যারা ধর্ম আচরণ করে তাদেরকেই ধর্ম রক্ষা করবে। আমি যদি সত্য পথে চলি, ন্যায় পথে চলি, সেই সত্য ন্যায় আমাকে রক্ষা করবে, হয় না কেন? আমার কাছে সত্য থাকলো না, ন্যায় থাকলো না, আমাকে কে রক্ষা করবে? ঠিক তদ্রূপে এমন কোনো পরিস্থিতি সৃষ্টি না হোক যেটা সবার বিপদের কারণ হয়, হয় না কেন? যার যার সব কিছুর মর্যাদা রয়েছে, আমাকে সব পূজনীয় ভিক্ষু সঙ্গদের তাদেরকে পূজা করতে হবে, সেবা করতে হবে, বন্দনা করতে হবে, শ্রদ্ধা জ্ঞাপন করতে হবে, হয় নাকি না? আমাকে বিশ্বাস করতে হবে, আমার যোগ্যতা সম্পর্কে চিন্তা করতে হবে, হয় নাকি না? আমাকে যদি ওইভাবে বিব্রত বোধ করে, তাহলে আমাকে বলতে হবে, হয় নাকি না? আমি তো বিনয়গুলো আমি সৃষ্টি করি না, এই নিয়ম নীতিগুলো আমি সৃষ্টি করি না। আমরা যারা বুদ্ধির নীতি আদর্শের কথা বিশ্বাস করি, তাহলে ত্রিপিটকের কথা বিশ্বাস করি, এই নীতিগুলোকে আমরা ধারণ করি, প্রত্যেকেই আমরা বিশ্বাস করি, হয় নাকি না? এটা কোনো ভ্রান্তের কথা না, এটার কথা না, এটার কথা না। তাহলে সবাই যদি এটা বিশ্বাস করাতে হয়, তাহলে এটার বিচারের যদি সম্মুখীন হয়, তাহলে কি অবস্থা হয়ে যাবে? তাহলে নিজের বিবেকের কথা চিন্তা করে সেই পদ্ধতিতে থেকে নিজেরাই চলাটা ভালো, হয় নাকি না? ভান্তে বলেছে না, আজকে এই বুদ্ধির নীতি শিক্ষা উপদেশ, এই ত্যাগের কথা, বিরাগের কথা, অহিংসার কথা, মৈত্রীর কথা, এগুলো তো সবাই জানা প্রয়োজন। আমি হয়তো কেউ যদি বুদ্ধকে কি যে সবাই বৌদ্ধ ধর্ম অবলম্বী নয়, হ্যাঁ, যারা বুদ্ধকে কেউ আছে কি বুদ্ধির নীতি আদর্শকে গ্রহণ করে, যারা বুদ্ধের প্রতি শ্রদ্ধা নিবেদন করে, অন্য ধর্ম অবলম্বীও তো আছে। কিন্তু আপনি যদি ভালো কর্ম করেন, আপনাকে ওরাও তো প্রশংসা করে। তো বুদ্ধ যে সৎ নীতি শিক্ষা যেগুলো দিয়েছে, তাহলে সেই সৎ নীতি শিক্ষা যদি সবার জন্য যদি সেটা মঙ্গলদায়ক হয়, সবাই সেটাকে গ্রহণ করবে, হয় নাকি না? তাহলে এটাকে নিয়ে ওখানে সাম্প্রদায়িকের মতো বলা, পার্থক্য দিয়ে বলা কখনো ঠিক নয়। কারণ বান্ধব সব সময় বলে যে এটাকে পছন্দ করে, কেউ মানুষের কাছে সেটা বিলিয়ে দেওয়ার জন্য চিন্তা করে। ঠিক আছে, আপনি যখন ত্যাগটাকে গ্রহণ করেন, আপনি ত্যাগের মোড়ে ওখানে মুক্তির মধ্যে থাকুন। ওরা যখন সংসারের মধ্যে আছে, তাদের নীতিমালার জন্য সুন্দরভাবে চলেন, এটা তো কোনো অসুবিধা নেই। সব কিছুই তো এখানে মানুষের জন্য, নির্বাণ মুক্তিও মানুষের জন্য,
ধর্ম মানুষের জন্য, সৎ উপদেশ সৎ শিক্ষাও তো মানুষের জন্য। তাহলে আমরা যদি সবাই যদি এই নীতিগুলো যদি গ্রহণ করতাম, তাহলে তো মানুষের মধ্যে এত মারামারি থাকতো না, হানাহানি থাকতো না, এত বিভেদ থাকতো না। তাহলে আমরা যারা বুদ্ধির যে ত্যাগের বস্ত্র ধারণ করেছি, আমরা তো মানুষকে কুবুদ্ধি দিতে পারবো না, হ্যাঁ, সৎ পথের দিকে দিতে পারবো। তাহলে যদি মানুষদেরকে ধর্মপথ ছাড়িয়ে অধর্মপথের দিকে যদি নিয়ে যায়, এটা তো ধর্মগুরু হতে পারে না, হয় নাকি না? তাহলে ধর্মকে এটা কি কর্মপথের দিকে, মানুষের কল্যাণের দিকটার চিন্তা না করে অকল্যাণ এবং বিপদের দিকে ওটা নিয়ে যাবে, হয় নাকি না? তাহলে এগুলো যদি চিন্তা না করে যদি, বা যেমন অনেক কিছু কথা আসে, এই কথাগুলো বললে আমার যা কিছু উপদেশ বলে, তাহলে যারা অন্যান্য ধর্মাবলম্বীরা আছে, এই মৈত্রীর কথা শুনলি, অহিংসার কথা শুনলে, ত্যাগের কথা শুনলে, তারা গ্রহণ করাটা না করাটা বিষয় নয়, শ্রদ্ধা জ্ঞাপন করাটা একটা বড় জিনিস। আমিও তো স্কুলে লেখাপড়া করেছি, মাস্টারকে সম্মান করতেছি না, হ্যাঁ, শ্রদ্ধা জানাচ্ছি না, হ্যাঁ, তাদেরকে ভালো মন্দ জিজ্ঞাসা করতেছি না, হয় নাকি না? তাহলে সবাই মানুষ তো মানুষের কাছে, মানুষের যার কাছে আমি ঋণী, আমি যার কাছে উপকার লাভ করেছি, এটাকে আমাকে স্বীকার করতে হবে। তাহলে যারা ধর্মগুরু হয়ে ওনারা যারা ধর্মপ্রাণ মানুষকে বিপদের কর্মপথের দিকে নিয়ে যায়, এই ধরনের কি ধরনের সেটা ধর্মগুরু হতে পারে। তো যাই হোক, এটা নিজেদেরকে সবাইকে শিক্ষা নিতে হবে। যারা দায়ক দায়িকা, উপাসক উপাসিকা, আপনারা প্রত্যেকে চিন্তা করে দেখুন, এটা কেউ কারো নয়। আমি যদি অন্যায় পথে চলি, আমাকে সেই অন্যায়ের কর্মফল ভোগ করতে হবে। এই দুর্লভ মানব জন্ম লাভ করে শিলময় জীবনও যাপন করতে পারলাম না, ধর্মময় জীবনকেও প্রতিষ্ঠিত করতে পারলাম না, আরেকজনের ধর্মময় জীবনকেও আমি সহায়তা করতে পারলাম না, ধর্মেরও শ্রীবৃদ্ধি সাধন করতে পারলাম না, নিজেরও কোনো পুণ্যকর্ম অর্জন করতে পারলাম না। এই দুর্লভ মানব জন্ম লাভ করে কোনো কিছু হলো না। সে পশু পাখিগুলোর জন্ম নিলেও সে কি করতো না, সে এতগুলো পাপ সৃষ্টি করতো না, অবিচ্ছিন্নরকের কর্মগুলো সৃষ্টি করতো না। তাহলে সে পশু পাখি কর্ম করে, সে অবিচ্ছিন্নরকের কর্ম করে না। তাহলে দুর্লভ মানব জন্ম লাভ করে ধর্মগুরু যদি মানুষদেরকে সঠিক ধর্মপথের শিক্ষাটা না দিয়ে তাদের বিপদের কর্মপথগুলো যদি শিখাইয়ে দেয়, নরকের কর্মপথগুলো যদি দেখাইয়ে দেয়, মৃত্যুর কর্মপথের যেগুলো যদি দেখাইয়ে দেয়, এগুলো কী ধরনের মানুষেরা, সেই জন্যই তো এখানে বিভ্রান্ত হয়ে যাচ্ছে। হ্যাঁ, সেই জন্য এখানে আমাদের চোখ এটা শুধু দেখার জন্য নয়, আমাদের জ্ঞান উৎপন্ন করার জন্য। আমি রূপ রং বৈচিত্র্য দেখলাম, এটা বড় কিছু নয়। আমি এটাকে দেখে আমাকে জ্ঞান উৎপন্ন করতে হবে। আমার মনের মধ্যে যা পাপ রয়েছে, আমি এগুলোকে যদি দূরীভূত করতে পারি, আমার দর্শন কার্যতা হচ্ছে যে কি, এটা উপকৃত হবে, হয় নাকি না? আমি রূপ রং বৈচিত্র্য দেখলাম, সৌন্দর্য দেখলাম, আমারও দর্শন কার্য হয়েছে, তাহলে আমার শ্রেষ্ঠত্ব দর্শন হলো না। আমার মনটাকে শুদ্ধ করতে পারলে তখনই হবে, সেই দর্শনটা হবে শুদ্ধ, হয় নাকি না? ঠিক তদ্রূপেও এটাকে তো সবার কাছে এইভাবে বিলিয়ে দিতে হবে। কেন আজকে যারা এইভাবে ধর্মপদের কথা বলে, যেমন অন্যান্য ধর্মাবলম্বী যারা রয়েছে, ওনারা যদি ভিক্ষু সম্বন্ধদেরকে যদি নিন্দা করে, তিরস্কার করে, দুর্ব্যবহার করে, খারাপ ব্যবহার করে, এটা ধর্মের জন্য পরিহানি না, হয় নাকি না? জন্য যদি ভান্তে সবসময় বলে থাকে, আপনার যদি মনে করুন এখানে মাতা পিতাকে কেউ যদি আঘাত দেয়, ভৎসনা করে, তিরস্কার করে, দুর্ভাগ্য ভাষণ করে, তখন আপনার তো খারাপ লাগার কথা। যারা ধর্ম আচরণ করে না, তাদের ধর্ম পরিহানি দেখলেও তাদের মনে কোনো দুঃখ নেই, কষ্ট নেই, আঘাত নেই, আরও বরঞ্চ ধর্মপ্রাণ মানুষকে করে কষ্ট দেওয়ার জন্য চিন্তা করে। তারা তো ধর্ম অনুসারী নয়, তারা তো ধর্মচারী নয়। তাহলে সেই ধরনের মানুষ তারা কি ধরনের ওখানে ধার্মিক বলে থাকে? তো যাই হোক, এটা সত্য যেটা মানতে বলে যে কি, শুধু মানুষের প্রাণ নয়, এই পৃথিবীরও প্রাণ রয়েছে। হ্যাঁ, এই পৃথিবীরও একটা শক্তি রয়েছে। পৃথিবীর উপরে যখন মানুষেরা, প্রাণীরা
অন্যায় অপরাধ করতে করতে যখন এগুলো কি হয়ে যাবে, এটা বর্ধিত হয়ে যাবে, সেই পৃথিবী আলগাতে পারবে না, তখন ভূমিকম্পে সব কিছুখানে নষ্ট তছনছ করে দেবে, হয় নাকি না? তাহলে আমরা যদি এগুলোকে যদি স্বীকার করি, এগুলোতে যদি বিশ্বাস করতাম, তাহলে তো এতগুলো একজন অপরজনের এই অন্যায়ের কর্মগুলো সৃষ্টি করতাম না, হয় নাকি না? আজকে সবাইকে এটা চিন্তা করতে হবে, ভাবতে হবে। তো ভাবতে বলো যে আমি তো ধর্ম নিয়ম নীতির কথা যখন বলবো, এটা তো সবার জন্য। এখানে বাংলাদেশে অনেক ধরনের যারা রয়েছে, হ্যাঁ, তাহলে ওনাদেরকে প্রশাসন ওনারা যদি জানে, ওখানে সরকার যদি জানে, ওরা তো খারাপ বলবে না। কিন্তু আমরাও তো তাদেরকে সে কর্মপটটা দেখাচ্ছি না। আমরা দেখাচ্ছি কি বুদ্ধির নীতির ধর্ম, অহিংসার ধর্ম নয়, হিংসার ধর্ম, হ্যাঁ, হিংসুকের ধর্ম, মৈত্রীর ধর্ম না, এগুলো হচ্ছে আঘাতের ধর্ম। একজন অপরজনের আঘাতের জন্য চিন্তা করে ভাবে, এটা তো বুদ্ধের নাম দিয়ে ভান্তে কি বলেছে, বুদ্ধির ধর্ম অহিংসার ধর্ম, বুদ্ধির ধর্ম ত্যাগের ধর্ম, বুদ্ধির ধর্ম মৈত্রীর ধর্ম। এখন যদি সে মৈত্রী অহিংসা ত্যাগ এটাকে বাদ দিয়ে যখন এখানে হিংসা, ওখানে আঘাত, এই নিন্দে তিরস্কার অপবাদ, মানুষের কূটনৈতিক সব কিছু এগুলো যদি ব্যবহার করা হয়, এগুলোকে ধর্মকে কলঙ্কিত করার ছাড়া আর কোনো কিছু নেই, এগুলো পাপ কাজের। হ্যাঁ, এই যে ধর্মের সান্নিধ্যে এসে আজকে আপনাদের সামনে আমি কি নাকি না, যারা ভিক্ষুত্ব নিয়েছেন, ভিক্ষু হয়েছেন, হ্যাঁ, গায়ের যে এই কাপড়টা নিয়েছে, হয় নাকি না, এটা কি আমরা বুদ্ধির পুত্র রূপে, সেই জন্য সঙ্গদান, নষ্ট পরিষ্কার দান, ভালা সোয়ান, তিথির সোয়ান, কত বৈতে কিছু হাত টিকটিকে না, হয় না? বুদ্ধর হওয়া ওই এসে দিয়া হতো লাইন, হয় না? হয় নাকি না? যেদূর ফারক নিজে অর্জন করি ধর্ম রসি বৃদ্ধি করি বলে চেষ্টা করি বুঝেন, হয় নাকি না? হ্যাঁ, যে দূর ফারক এটা বড় ছোট লোক হতা নয়, ওনারা বে কোন এটা অবশ্য, হ্যাঁ, জ্ঞাতি মিত্র বে কোন যেন ওনারা গ্রামের যাতে বে কোন মানুষজন শুন তুইলি একজন একখানা করে ভুলো করিতে পারে, শুদ্ধ করিতে পারে, হয় নাকি না? ব্যাগ কোনো যে মিলিত হইন ই বেগ আনন্দ, হয় নাকি না? এই মিলিত যে একটা ধর্ম পরিবেশ একখান ইয়াত মধ্যে ব্যাকুনে একখান মিলিত হইনি, ব্যাকুনো মুখ দেখে দে, হয় নাকি না? তুইলি এখন কিন্তু সংকোচতা নাই, কিলে নাই দি ব্যাকুম প্রিয় মানুষজন নিজের জ্ঞাতি মানে সমাজর গ্রামর, তৈলি একজন একখানা করে ভুল করলিও একজন অপরজনের কি করি দে, সংশোধন করি দে, ক্ষমা করি দে, হয় নাকি না? তৈলি এখন যদি মনে কর ওরা যদি যথাযথভাবে চিন্তাকার নগরী, মানুষেরা যদি অন্যায় কর্মকর্তা যদি শিখে দেয়, ধর্মর ইম পরিহানি নয় না, হয় নাকি না? এই শিক্ষিত বুদ্ধ এটি ন দে, আর দেন এটি বানতে হয়তো অনেক সময় অনেক কিছু হতা। এখন ওনারা যদি বহুত কিছু এখন ত্যাগ নির্বাণর এদিকখানার হতা হয়ে যান, এই মানে আরণ্যিক ভিক্ষু সংঘ আছে, ত্যাগ অনুশীলন করে আরও অনেকজন তারা যাইব, হ্যাঁ, তুইলি এটা যে এখন যেতে ত্যাগ অনুশীলন করিব, হ্যাঁ, শিলভূতি পালন করিব, আর তখন কিছু সৈন্য পাচ্ছি, হ্যাঁ, আর মারি দিলেও কিছু সৈন্য পাচ্ছি, মানুষকে আর লাঠি দিয়ে আঘাতও দিন পাচ্ছি, হ্যাঁ, কিন্তু যেতে নিজের শুদ্ধ কর্মপথে চলিব ও তো মুক্ত হয়ে যাবে, হ্যাঁ, কিন্তু মানুষ যে মুক্তির লাই যে একখান পথপ্রদর্শক প্রয়োজন, যার ছায়ার প্রয়োজন, এই ছায়া গান যেতে ন পাইব, তাহলে মানুষের আর কোনো কিছু কি নথাইব, তার কোনো কিছু শক্তি নথাইব, হ্যাঁ, আর যেন পৃথিবীর উদ্দে ভর মানে আসি, হ্যাঁ, আর বেগ কোনো মনে করি দি পৃথিবীর মধ্যে জন্ম নি আর শক্তি দিয়ে গার বল দিয়ে ব্যাগ কিছু দিয়ে আর মনে যেন হচ্ছে গড়ি যাই, কিন্তু পৃথিবীর মধ্যে আই যে আছি পৃথিবীরও আর কর্তব্য আছে, হ্যাঁ, আজিয়ে যেন এই যে প্রাকৃতিক দুর্যোগ এটা একখান হতা হওয়া করিব, হ্যাঁ, আজিয়ে কত ভাল দি মানে বন জঙ্গল জ্বলি যার কই, হয় নাকি না? অনেক জায়গাত উত্তপ্ত হয়ে যাবে, হ্যাঁ, অনেক মেঘকে যে আবহাওয়ার পরিবর্তন হয়ে গিয়ে, আর কে মানুষেরা চিন্তা করেন না, আর জ্ঞান বিবেক এদিকে মেধা শক্তি দিয়ে আর তো আর পৃথিবীর হতা বিশ্বাস করতাম না চায়,
প্রাকৃতিক করে স্বীকার করতাম না চাই, আর গরমরে ঠান্ডা বানাইতাম চাই, ঠান্ডারে গরম বানাইতাম চাই, হ্যাঁ, মানে দিনরে রাত বানাইতাম চাই, রাতরে দিন বানাইতাম চাই, হ্যাঁ, এইভাবে যেন প্রকৃতির উপরে আরো বেশি মানে বিপর্যয় সৃষ্টি করি ইয়ানরে অতিক্রম করে যায়, যার কারণে এদিকেন প্রাকৃতিক বিপর্যয়গুলো সৃষ্টি হতে। আর যদি আরো ব্যাগ কোনো যদি ইউনরে মানি লই, এইভাবে যদি পরিবেশ বান্ধব যদি ব্যাগ কিছু করতো, এই এদিকেন ইয়ে নইতো, হ্যাঁ, বন্যা, এই যে খরা, দুর্যোগ, এই যে অগ্নি, মানে বিরাট বিরাট বন জ্বলে যার গই, হ্যাঁ, গরম ঠান্ডা ইয়ে নিয়ন্ত্রণে নয়, এই যে করোনার প্রভাব পানিয়েন ইয়ে, কিন্তু আর মানুষেরা তো শিক্ষা গান তো ইয়ে নাই, আর তো শুধু কি যেন মনে করেন এখন শীতকালে ইয়ে তৈলি ইবো তো আবহাওয়া ঠান্ডা আইবে, আর তুমি সহনশীল হওয়া করিব তো, হ্যাঁ, ইবেরে যে আস্তে 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 আর যদি মানি লই, গরম আলি বেরিয়েও যদি আস্তে আস্তে মানি লই, হ্যাঁ, বর্ষাকাল আলি বেরিয়েও যদি আস্তে আস্তে মানি লই, আর তো এদিকে বিপর্যয় নইব। কিন্তু আর তো ইয়ে নয়, শীতকাল আছে গরম হালোর নান ব্যবহার করা ফেলব, হয় নাকি ন, রুমের মধ্যে হিটার লাগাই দিব, কি ইয়ানারে গরম হালোর নান বানাই ফেলাব, তো পুরো পৃথিবী কি গরম হালোর নান এইটো দেই, আবার শীতকালের নান হয়ে যাবে, হয় নাকি না। তৈলি এই যে কান আর কি করি প্রাকৃতিক আদি অন্যান্য প্রাণী জীবন আছে ইত্যার বিপর্যয় কম, কিন্তু আর মানুষের বিপর্যয় সবচাইতে বেশি। বানতে কিন্তু বহু তাকে ভবিষ্যৎবাণীর এই প্রযুক্তির ব্যাপারে বানতে হই, যদি এমন একদিন সময় এগু শত শত হাজার হাজার মানুষ তৎক্ষণাৎ মানুষ মারা যাবে, হ্যাঁ, এই যে ইন্টারনেট স্যাটেলাইট বিভিন্ন কিছু ব্যবহার করে, কোন সময় প্রাকৃতিক দুর্যোগ কায় দেখা যাবে যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ক্ষতি তো হইব, হ্যাঁ, আরও দেখা যাবে উপরে যে আকাশের মধ্যে বিমান চলে, একখানা যদি স্যাটেলাইটে যদি নেটে যদি ডিস্টার্ব দিতে হয়, জিউন বিমান উদ্দি আছে দেখা যাবে যে এটা 500 যদি তাকে দেওয়া হয় 450 ব্যাগ কোন এটা বিধ্বস্ত হয়ে যাবে, হ্যাঁ। তৈলি এই যে একখান মানুষ দিন 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 ডেভেলপ হইতে যায়, মানুষ যে এখন মানুষের খেয়াল না করে, হয় নাকি না, এখন মানুষের খেয়াল না করি বেলায় রোবট সৃষ্টি করে, হয় নাকি না, যে যন্ত্র তার কোনো দয়া নাই মায়া নাই, হয় নাকি নয়। আর মানুষ হলি ওকে মানুষের যদি আঘাত দিতেও একখানা করি তারপর হানি উড়িব, হ্যাঁ, আর এই রোবটে কি করে বইবে কোনো দয়া মায়া নাই, দুরুম দুরুম মারিব, হয় নাকি নয়। তাহলে আর তো মানুষ সৃষ্টি করে দি, মানুষের দয়া মায়া ইয়ে যাইবে করলে যে কর্মগুণ সৃষ্টি করে দি ইয়ে কোনোদিন কল্যাণ নয়। তাহলে মানুষের মন না শুদ্ধ নইলি ওই যে বানতে একখান হতা হইনি কল্যাণ এবং মঙ্গল, এই জন্যর বিপরীত হয়েছিল যে অমঙ্গল আর তো হলিল যে অকল্যাণ। আর এই সৃষ্টি হতে এই হিংসা, লোভ, ফরসিরে কাতরতা, নানান ধরনের এই পাপ চিন্তার তো যেতে এই যেতে মনের মধ্যে ঢুকিব তৈলি এটা নগরও তখন কাজ কোনো এটা বাকি নেই। মেধা যেতে বাড়তে যায় এইভাবে যেন ওই গেলি তৈলি ইয়েন মানুষের যে দুর্ভোগ কান হয়ে যাবে বই। তো যাই হোক যে যতটুকু সম্ভব আস্তে আস্তে প্রাকৃতিক লয় ম্যাচিং হয়ে গেলে চেষ্টা করুন। পৃথিবী তো যদি আস্তে আস্তে যদি ম্যাচিং করি এই জন্য হয়তো পরিবেশ বান্ধব, হ্যাঁ, পরিবেশের লয় খাপ খাওয়াই নিয়ে যে কোনো কিছু সৃষ্টি করলি মানুষেরও এই ব্যবহার করে চললি নিয়ন্ত্রণের মাধ্যমে যদি চলে এবং মানুষের যদি সুশৃঙ্খলতা থাকে হয়তো কিছুটা শান্তি আনয়ন সম্ভব হইব। আর যদি মানুষের মনত্বন যদি এই হিংসা গান যদি পরিত্যাগ ন করে একবারে দেশই উন্নত, হ্যাঁ, আর এটা কিছুদিনে ধ্বংস স্তূপে হইতে বেশি দিন নলাইব, হ্যাঁ, হিংসা যেতে হইব দুরুম দারুম ফললে আর কি আর কোনো কিছু থাকব না, অস্তিত্ব কিছু থাকব না, সৌন্দর্যর কিছু থাকব না, এই যে যা কিছু ব্যাকুণ নষ্ট হয়ে যাবে। তাহলে আজিয়ে ব্যাকুণে এই ধর্ম মানুষের কল্যাণ ভালো লাই, সৎ উপদেশ ভালো লাই। তো বানতে আশা করে দে মানুষ ব্যাকুণ ভালো আছে, মানুষ ব্যাকুণ পরিবর্তন হয়ে বেলায়,
পরিবর্তন হইবার টাইমও আছে। মানুষের যতদিন পর্যন্ত প্রাণ আছে, বিবেক আছে, ততদিন পর্যন্ত সম্ভব উক্ত মানুষ আবার পরিবর্তন হয়ে নিয়ে ফিরিয়ে পারিব, যদি মন্নানরে যদি শুদ্ধ করে। তো এই শুদ্ধ গান গরিতারে ওদের আর মানুষ মানুষের সহায়তা করি। যেন একখান গ্রামের মধ্যে ছোট গ্রাম দিয়ে হতা করি, একখান গ্রামের মধ্যে 100 পরিবার আছে। ব্যাগ কোনে নিয়ে এই পথে চলে, ধর্ম পথে চলে, হ্যাঁ, অন্যায় পথে নচলে। কেউ ক্ষণকে আর অপরাধ জিনিস অরণ্য করে, একজন অপরজনের মিথ্যা হতা নহয়, একজন অপরজনের আঘাত নদে, অনিষ্ট কামনা নকরে। আচ্ছা, এই গ্রামের মধ্যে হন অশান্তি থাকবো না? হ্যাঁ, কোনো অশান্তি নথাইব, বরঞ্চ সুখ সুখ। ওই যে বানতে কিছুদিন আগতে দেশনা গুজি মানে বুদ্ধ মহাদৈত্য চৈতন্য যে ধর্মপদর গাথা, হ্যাঁ, সুসু খান বাতাজি বাম। তো এই এডে হয়ে যে মানে যে আরা যদি বেগ কোনো সুখ লাভ করতাম চাই, শান্তি লাভ করতাম চাই, ও তো নিজের কথা চিন্তা করি। আর গাত মধ্যে উক্কু যদি যদি চিমটি মারা দেওয়া হয়, হ্যাঁ, চিমটে মারা দেওয়া হয়, আর যেন গাত ব্যথা পায়, আই আরেকজনের চিমটে মারলি সে মানুষে ব্যথা পায়। হ্যাঁ, আই একখানা খারাপ কথা শুনিলে আতুন যেন খারাপ লাগে, আই আরেকজনের খারাপ কথা হইলে আরেকজনে খারাপ পাইব, মানে ও দুঃখ পাইব, ব্যথা লাগিব। তুই আই আন মতো করি বেগ কোনো কথা চিন্তা করি, কোনো কি আর যদি অমঙ্গল অকল্যাণীয় কামনা কোন যদি নগরে, তৈলি দেখা যাব দে এই পৃথিবীর মধ্যে বেগ কিছু সম্ভব করব। তার বোমা বারুদ নলাইব, এত প্রতিরক্ষা বাহিনী নলাইব, এতিকেন মানুষের জ্বালা যন্ত্রণা এই দুর্ভোগ সৃষ্টি নইব। হ্যাঁ, তা মানুষ অল্পতে মানুষ কি হইব, বেকুনে সুখ শান্তি লাভ করিব, নাকি ন? আর যদি ইউনত যদি হয় অনেক হার উদ্দি করিবেন, হ্যাঁ, এখন 1 তালা 2 তালা মানে অনেক জোগাড় করিবেন দেরকে টানি উচরি মারি দড়ি লই যেন হইব, মানে মাথার উদ্দি মাথা, মাথার উদ্দি মাথা, নাকি ন? হ্যাঁ, তালার উদ্দি তালা, তালার উদ্দি তালা, ই ব্যাকুর অস্বস্তির তালা, স্বস্তির তালা ন। ওই স্বস্তির তালা এক কাম ওই যে দূর আছে 3.5, এই 3.5 জায়গা গান টিকতা গেলি এই বলে তো স্বস্তির, হয় নাকি ন? আর এইজন্য উদ্দির উদ্দির এই কোনো শান্তি নেই, হয় নাকি ন? বহুত মানুষ আছে, একজন মানুষ আছে, হয় না? 5খান বিল্ডিং আছে, 5খান বিল্ডিংয়ের মধ্যে এটা যাওয়া আসা গরিবের এই সুযোগ কানুন না। যে কানুন মধ্যে শান্তিতে আছে, বহুত শান্তিতে আছে, ওইভাবে অশান্তিতে আছে। দুশ্চিন্তা করতে করতে, টেনশন করতে করতে হঠাৎ হার্ট অ্যাটাক করে মারা যার কোনো ঠিক ঠিকানা নেই, হয় নাকি না? বহুত জনে বহুত কিছু ন করেন না। আরা কি ব্যাগ কোনো সুখ শান্তির কথা চিন্তা করি? ব্যাগ কোনে আরা তো হয়ে দি মানব মানুষেরা সৃষ্টির সেরা জীব, আরা সৃষ্টির সেরা জীব কিনলে অন্যান্য ব্যাগ প্রাণীর তুন আরা তুন সদ্গুণ বেশি দেয়, মায়া মমতা স্নেহ এই শ্রদ্ধা ভক্তি আস্থা বিশ্বাস আরা তুমি বেশি দেয়, আরা সৃষ্টির সেরা জীব, নাকি ন? তা আরা ইউন ওরা অর্জন করি না গর্ব করি না, আরা ইউন অর্জন ন করি না গর্ব করি। অথচ দেখা যায় যে বহুত পশু পাখিও আরা মানুষের তুনো বেশি হাস করে, উপহার করে, নাকি ন? তো ইউনরা কিন্তু আরা মানে মূল্যায়ন করি, গুরুত্ব নদী। আরা যে মানুষ, আরা যে সৃষ্টির সারা জীব, আরা প্রাণীগুলোর মধ্যে সবচাইতে বেশি মানে উন্নত যে প্রাণী, ইউনরা আরা মনে প্রাণে বিশ্বাস করি নে, আরা সদ্গুণ রায়ত্ব করি যে যে দূর পারে। তো বানতে গত 2-3 আগদি বানতে দেশনার মধ্যে একখান হতা হই আদি মানুষের মন্নানুলতি কির মতো ইয়েনতে ফানির মতো আদিয়ে মনিয়ন কিনলেই কি হইয়ে কঠোর হইয়ে ফাঁসান হইয়ে হিংস্র হইয়ে, কারণ এই মনের মধ্যে আঘাত ফাটি ফাটি কষ্ট ফাটি ফাটি হইয়ে দে যেন ব্যাগকুনে ইট ব্যবহার নকরে গরম মধ্যে হয় না তলি নরম মাড়ি পানি দিয়ে নরম কি হই ফুটতে 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 বিটই আরও যাবে জোরে ফুটছি জাম হয়ে গিয়ে হয় না? মানুষের মনও তো এনেকে নরম, ওকে ভালো কাজ করে নিয়ে কাজ করে সৎকর্ম করে, ওর আঘাত দের কষ্ট দের বঞ্চনা নিন্দে তিরস্কার অপবাদ তুচ্ছ তাচ্ছিল্য ওটা যে নরম মাটিরই বেড়ায়, মানে হিট পরের দিয়ে গরমে বেশক্ত হয়ে যার বই। মানুষের মনলি তো কোমল,
এই কোমল মনের মধ্যে আঘাত ফাইতে মানুষ হিংস্র হয়ে যাবে, হ্যাঁ, তাহলে ফাঁসান হয়ে যাবে। তাহলে আরা মানুষের এইভাবে ফাঁসান সৃষ্টি করে, তাহলে এটা যেন মনে করেন কোনো জায়গায় যদি অন্যায় অপরাধ করে প্রশাসন কি করে, এটা শাস্তির মধ্যে গেল তো আঘাত, আর গেল তো দণ্ড, আর একখান হলো তো ওর যে স্বাধীনভাবে চলার যে একখান কি আছে, এই যে অধিকার আছে, অধিকার ইয়ান কমাই ফেল হয় না। কিন্তু নিন্দে, তিরস্কার, অপবাদ, গালি গালা, তুচ্ছ তাচ্ছিল্য, হ্যাঁ, নানান ধরনের ইয়ং তো আইনিভাবেও কিন্তু কিন কোনো শাস্তি ন হয় না কিন। মানুষ সৈন্যের অন্যায় কর্মপত্র ভালো কর্মপথে আনি পেলে চেষ্টা করা করিব, কিন্তু এনারে চেষ্টা নকরি বরঞ্চ ইবের কি ইবের মতো আঘাত দি ওই যে নরম মাড়িরে কি হয়ে যার গই ইবে মানে ইডের রূপান্তরিত হয়ে যার গই, জামা হয়ে যার গই, ঠিক তদ্রুপ এলে ফাঁসান হয়ে যার গই, নির্দয় নিষ্ঠুর হয়ে যার গই। তাহলে তা আমরা তো মানুষের সৃষ্টি করি, আর মানুষের অন্তরের মধ্যে প্রকৃত সচেতনা গানিয়ে জাগ্রত করা এনে যদি মনরে কোনরে বড় করি মহান মহৎ করি এনে যে একে অপরের কল্যাণ লাই, হ্যাঁ, যারা অভাবগ্রস্ত থাকে, যারা রোগাগ্রস্ত থাকে, যারা দুর্দশাগ্রস্ত থাকে, তারা ওনারা সহযোগিতা করিবে, ইবে অটোমেটিক ওর মন্নান নরম নাকি ন। এখন আরা যদি ওরে সহযোগিতা নগরী তৈলিবে কি এখন একবারে সোজা হতা হয়ে যেন মানুষ কি এখন বিপদত পড়ছে। একজন হাসে গিয়ে, হ্যাঁ, দাদা মামা আর 570 টিয়া কানা জ্ঞাতন সাহায্য কর, ওরে নদী কি করছি মনে করেন দুর্ব্যবহার করে দিই, হ্যাঁ, মনের মধ্যে কিরে আই আরেকজন তো সাহায্য চাইলাম, আরেকজন তো সাহায্য চাইলাম, আর সাহায্য না করলেও মানে চুরি করলে ভালো হইব আল্লাহ তৈলি এখন যেতে মুখদি হয়ে যেতে নয়, এখন চুরি করলে কম হইব আল্লাহ, হ্যাঁ। তো রাতিয়ে চুরি করলে তো বেশি ফোন যাইব, আর যদি একবারে হিংস্র হয়ে যায় এতে বাবাটা করে এনে ডাকে এনে দিয়ে দিব হয় না। এই যে মনে করেন আর মানুষের সৃষ্টি করে দিই, অনেকে আর দোষ দিল আপনার এই পৃথিবীর রূপ রং বৈচিত্র্য জিয়ম প্রাকৃতিকভাবে পায়, ইনারা যদি সন্তুষ্ট হইতে এদিকে নরাজগতা ন থাকতো, হ্যাঁ, পশু পাখি এই যে সমুদ্রের তলদেশের মাছ ইউনে যে সৌন্দর্য চার আর মানুষেরা চাইয়ে শান্তি লাভ নগরী হয় না নয়। যারা বিভিন্ন এই জিওগ্রাফির মধ্যে নচার সমুদ্রের তলদেশ কত সুন্দর প্রাকৃতিক কত নৈসর্গর সৌন্দর্য গুণ আছে হয় নাকি ন। পৃথিবীর উদ্দিও কত সৌন্দর্য আছে, আর তো নিয়ম চাইলে সন্তুষ্টি নাই, হ্যাঁ, দালানের উদ্দে আলান বানা ফুরিব হয় নাকি ন, এটা আরো রূপ রং বৈচিত্র্য করা ফুরিব, গসা মাজা করা ফুরিব, খবৈত্য করা ফুরিব, ঠিক নেই, হ্যাঁ, হিন্দি যাইব গই এবার আবার মাঝামাঝি করতে চাইতে শরীরের অবস্থা খারাপ হয়ে যায় গই হয় নাকি ন। ইউন করতে যে শরীর খারাপ হয়ে গই, যে শরীরে সুখ অনুভব করিব এই শরীরের টাইমও কমাই পেলাম হয় না। তার চাইতে প্রাকৃতিক করি ইয়ান যদি ঠিকঠাক তুদৌতু তাহলে আজি মানুষের এনেকা কষ্ট গুণ পাইতো। তো এই যে মনে করেন বানতে হতাগান হই তো এখন কি ও যেতে ভালোভাবে চাই এতে ন দে, হ্যাঁ, তো ওর যেন এই হিংস্র এবং অবৈধ কর্মপতন মিকে যাই বেলায় এবে সহায়তা করানোর মতো কি নইব। একজনে হদে বানতে আই আগে হদে মানে খারাপ পথত আসিলাম, হ্যাঁ, তাই দোয়ানত গেলি আর তাড়াতাড়ি টেবিলে টানি বয়তো চা দিত হয়তো বানতে আই এখন সারি দি আই বালা হয়ে গেবি, আই দোয়ানত যালি একখানা বইপে জাগও নাপায়, সার কত দূরে থাকুক আই বইপে জাগও নাপায় হয় না। আর মানুষের যেন যারা মাস্টার আছে ছাত্রর শিক্ষা দেয় হয় না হয় নাকি ন। তাহলে এই যে ঠিক তদ্রুপ আর মানুষের যা কিছু দেখি শুনি এই দিনে ব্যাগ কোন শিক্ষা জ্ঞান অর্জন করে, হ্যাঁ, তাহলে আমরা যদি ব্যাগ কোনোর ভালো জিনিস দেখাই হারাপ্পা নাড়ানো দেখায়, হ্যাঁ, যাতে হারাপ্পা ন শিখে, হ্যাঁ, আর কি করিব এটা গরম মধ্যে এড়ে দুনিয়ার এটা ফুটি জিনিসই দেখাই দিব হয়নি ন।
এমনি টুস টুস করিব ইউনো গুরু গুরু হয় না চাই চাই কি করিব এমনিও টুস টুস করি পেলাই চিন্তা করিব আর এমনি ডর ডরে এনে বই বই মজা করিব আনন্দ করিব কিন্তু ওর মনের ভিতৰত যে ঢুকে যার গুই টুস টুসি হয় না কথা ঠিক আছে না আর ভালো কিছু দেখায় না ভালো কিছু বেক্ষণে শিখুক না জানুক না তাহলে বড় হইলে আরো ভালো কিছু চিন্তা করিব হয় না সমাজ মানুষের মনরে সব সময় ডেভেলপ করি বেলায় চিন্তা করে তাহলে আমরা ভালো কিছু দেখায় ভালো কিছু করি এই মানুষের শিক্ষা গান দিই বেক্ষণে শিক্ষা গান অর্জন করি নে বেক্ষণে ভালো তো বান্তিও প্রত্যাশা করে দিই দেশ সমাজ রাষ্ট্র বেক্ষণে সুখে শান্তিতে থাকুক অরাজকতা হমিযোগ্য মানুষে যাতে নির্ভয়ে থাকিতে পারে স্বস্তিতে থাকতে পারে বেক্ষণে মিলেমিশে থাকিতে পারে যার জিয়েন পছন্দ যে জিয়েন দি সুখে অবিরত হইতে চায় তেন দি থাকুক কিন্তু কেউ ক্ষণাকে আর বাধাগ্রস্ত ন করুক কেউ ক্ষণেকে আর শুকুর কর্মপথে বাধা নো কারণ আর বেগ কোন আই ত্যাগ কান পছন্দ করি আই ওনারা বেগ কোনরে ত্যাগ করি সম্ভব নয় হ্যাঁ ই বউকে আস্তে আস্তে দাফে দাফে ফুরিব এটা জ্ঞান মধ্যে ওই উল্টো চুরি বানতে দেশনার মধ্যে বানতে কই হ্যাঁ এটা কইয়ে না হইদি দাড়ি ফাল্লানো আছে না নাই তুই এটা দাড়ি ফাল্লানোর মধ্যে মনে করো ক্ষতি কেনা যে 5 কেজি 10 কেজি পর্যন্ত শিল দন যাইব এর তুমি বেশি দন ন যাইব হয় নাকি ন এখন এন 10 কেজি পর্যন্ত শিল দন যাইব তো দাড়ি ফাল্লানোর মধ্যে এটা দিয়ে এটা 20 কেজি 30 কেজি এক মহিনে এটা গিয়া কান্দু করে দিই তো কেন বলতেছে এখন তো হ্যাঁ দৌড়ি টড়ি ব্যাগ কম সিঁড়ি ন যাবি গুনে যে জিয়ে নালগাই না পারিব যে জিয়ে নিয়ে সহ্য করি না পারিব এখন ইয়েন যদি এটা যদি এড়ে মাথার উদ্দি যদি চাপাই দিতে হয় এটিকে দড়ি সিঁড়ি নকরিব ফুরব না নকরিব তো এই বানতে ইয়াত মধ্যেও এটা দুতাঙ্গ সম্পর্কে বানতে দেয় শোনা করছি হ্যাঁ দুতাঙ্গ অনুশীলন নান কি জিনিস 13 প্রকার দুতাঙ্গ গান কি জিনিস তো অনেকেই কিন্তু ন জানে অস করে হয় না নয় ব্যাগ কোনো তো জানে লম্বা টাইগেন নয় চিনে তো টাইগেন দে যারা মানে উচ্চ শিক্ষা অর্জন করি নে ভালো পদস্থ মানে অভিষিক্ত হয় হ্যাঁ উচ্চ পদস্থ লাভ করে তারা ইয়ের যোগ্যতা সম্পন্ন হয় তাহলে গলার মধ্যে টাইগান দেয় হয় নাকি না ইয়াতই নয় আর ব্যাগ কোনো তুমি সত্য মনে হয় নাকি না গুরু গুরু হলাই গুরু গুরু বানাই দিই বুঝিত চিনি দুতাঙ্গ গান 13 প্রকার দুতাঙ্গ গান কি জিনিস এটা যদি মনে করেন বানতে একখান হইয়ে দে আই যদি মনে করেন ইয়েন যে পঞ্চশীল প্রতিপালন করি না পারেন অষ্টশীলে ভাতরিবে দিলি দড়ি চিরি না যাইব না যাইব দাড়ি ভাল্লার মধ্যে ইয়েন মধ্যে ওই যে বানতে এখন হই হয় নাকি ন যে পঞ্চশীল প্রতিপালন করি না পারে ই অষ্টশীল লইলি দড়ি চিরি না যাইব না যাইব যে অষ্টশীল প্রতিপালন করি না পারে ই 10 মাথার উদ্দি লইলি মাথা চাবানো খাইব না খাইব যে মনে করো 227 প্রতিপালন করি না পারে তুই দুতাঙ্গ শিল কেন করে আলগাত তারিব এখন তুই তো সেটটা হয়ে যাবে হয় না কথা ঠিক আছে না এখন দুতাঙ্গ শিল মনে করেন 13 প্রকার দুতাঙ্গ হইবে কি আর যে 227 শিল আছে ইয়ন যে অক্ষুণ্ণভাবে প্রতিপালন করতে চায় আরো ত্যাগ করে অনুশীলন করে করতে চায় তার লাইলে দুতাঙ্গ এখন কথা বুঝছিনি এখন 10 শিলের দ্বারা খাচ্ছে নাই 227 দ্বারা খাচ্ছে নাই এখন যদি ইবে যদি দিতে হয় হ্যাঁ তৈলি ইবে কি আলগাইতে পারিব না পারিব তো নয় না এই এখন তলায় দাড়ি পাল্লার কথা গান হইলি এদিকে গান হয়ে যাবি আশা আকাঙ্ক্ষা তখন তো ভালা অনেক আস্তে 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 উড়ে স্কুল কলেজের লেখাপড়া নকরে না তৈলি প্রাইমারি স্কুলত পড়ে ইয়ে নতুন হাই স্কুলত যা হাই স্কুলত তুমি কলেজত যা কলেজত তুমি বিশ্ববিদ্যালয়ত যা বিভিন্ন ভার্সিটিতে হয় না নয় এইভাবে উঠে পড়িব তো অনেক তো অতিক্রম করি জন্ম একবারে নির্মাণ পর্যন্ত ব্যাগ কম ফিরি কি আর মানা আছে না একবারে ব্যাগ নাই কোনো সমস্যা নেই কিন্তু সিরিয়াল করে যা পড়িব তো এখন দড়ি সিরি যাইলি খেয়ে নেব বোধে হয় নাকি নয় হ্যাঁ 5 শিল প্রতিপালন করি না পারো 8 শিলের লইব দড়ি যিহেন আছে ই বেকো চিরি যাবি আরো বেক বসছে দিলি তো ফাল্লার তলি দিয়ে না ইয়ে না সিদ্ধ হয়ে যাবি হয় না কথা ঠিক আছে না অনে মনে করেন এখন গৃহী আছো
হয় নাকি না এনে করে সত্য কথা কোয়া ফুরিব অন এখন দায়ক আসন অন যদি মনে করেন এখন দায়ক থাকি পঞ্চশীল প্রতিপালন অষ্টশীল প্রতিপালন করেন অনে আস্তে আস্তে মুক্তির ফতলায় যদি প্রচেষ্টা চালন দেওয়া হয় যে দূর পারেন অনেক দূর পারিবেন কিন্তু অনে সমনয়নে এমন অন্যায় অপরাধ করি ফেলে যুন অনে মনে করেন ফারাজিকে গ্রস্ত হয়ে গেল অনে কিন্তু এই জীবনের মধ্যে আর ফজ্ঞা লাভের কথা চিন্তা না করছেন কারণ অনে ওই ওটা কি খাইন দেয় ওটা একবারে দাগা অপরাধীর রেকর্ডের মধ্যে নাম তুলি ফেলেন কথা বুঝিত পারছি ঠিক তদ্রুপে যদি মনে করেন ওকে বিক্ষ হয় বিক্ষ হইনে যদি হনা হারানো যদি বিক্ষুত্ব যদি যাই গই বিক্ষুত্ব যদি যাই গই ইবে এই জীবন তার প্রজ্ঞা লাভ নয় কথা বুঝছিনি আবার মনে করেন এই যে মনে করেন এনে হসারানোর পরে এনে সমন ও এনে হসারিলু এনে হইলু এদিকে কোনো নিয়ম নাই এটা নিয়মত আছে যে কি এটা 10 ভারাজিকে সমনরজ আছে যে এটা 500 শিল ভঙ্গ করলি ই বাদ জীবনের মধ্যে আত্মসমান হইতে পারিব আর 500 যদি হয় ই আবার অপরাধ হতে স্বীকার করে আবার হইতে পারিব এখন খবর হয়ে যাবো কোনো ঠিক ঠিকানা নাই এটা অপরাধও নাই জ্ঞানেরও নাই এখন জ্ঞানমান ঘরে দেখা যায় কথা বুঝিনি আমরা কিছু